ওকে, রেকর্ডিং আমি স্টার্ট করে দিয়েছি। তো সাপোর্ট কি, সাপোর্ট লেভেলে কি করে, যে বায়ার থাকে সে ভাবে যে আমি এই জায়গাটা এন্টার করবো, আমি থিওরি, জাস্ট থিওরি, সেখানে আমি বাইং পাওয়ার দেখাবো, আমার বাইং পাওয়ার দেখাবো, সেখানে মার্কেটকে আমি উপরে নিয়ে যাব। সে কন্ট্রোল করে সাপোর্ট লেভেল থেকে। যেমন সাপোর্ট লেভেল আছে, যেমন সাপোর্ট লেভেল, সেখানে কি বারবার সাপোর্টে আসছে, বায়ার বারবার কন্ট্রোল করছে, বায়ার সে নিয়ে যাচ্ছে। রেজিস্ট্যান্স কি, a resistance level is the price level at which seller are expected enter the market in sufficient number to take control from buyer। উপর টপ লেভেলে মানে রেডের জন্য করেছি, তো রেজিস্ট্যান্সের জন্য রেড লেভেলে মার্ক করবে টপ লেভেলে। তো রেজিস্ট্যান্স কী করে, রেজিস্ট্যান্স যাতে সেলার কী করে, আমি বায়ারকে উপরে যেতে দেবো না, ওকে আমি নিচে দাবাবো, ও বায়ারকে কন্ট্রোল করবে। তো এটাই সাপোর্ট রেজিস্ট্যান্স স্যার। তো আমার তো এই জন্য টপ লেভেলে আমরা রেজিস্ট্যান্স ড্র করি না। তো এটা এটা নোট করেছো কি সাপোর্ট লেভেলে, এটা বুঝেছো? এবার রেজিস্ট্যান্স লেভেল বুঝেছো? এবার এখানে কি কনফিউশন আছে? এবার হচ্ছে এটা নেক্সট কালকের থেকে আসবে। তো এখানে আমি প্র্যাকটিক্যালে যাবো, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি, চার্টে যাবো, ট্রেডিং ভিউ চার্টে যাবো। এখানে কিছু করার প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন আছে কি কোনো? আজকে সপ্তাহে ইম্পর্ট্যান্ট লেসন শিখবে কিন্তু সব থেকে আজকে। চার্টই সব কিছু, কিন্তু দেখো চার্টিংই সব কিছু। আজকে তোমাদের লেভেল দেখাবো আজকে একদম, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সব কিছু দেখবে যে এত ইজি। তোমার মনে হয় যে মার্কেট তো ইজি, দেখতে ইজি, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে ইজি, একটা 10 বছরের বাচ্চাও করতে পারবে এটা, কিন্তু তোমার প্র্যাকটিস করলে কিন্তু। যাই হোক, অভিজিৎ, সুরজিৎ, শুভজিৎ, সন্দীপ প্র্যাকটিস করেছে, প্রসন্ত পুরনো স্টুডেন্ট, লক্ষণও প্র্যাকটিস করো, চার্টগুলো ভেজো। যাই হোক, এই ব্যাচটা একদম অ্যাক্টিভ ব্যাচ দেখলাম, যে অ্যাটলিস্ট করছে। সৌরভ শুধু আজকে নেই, ও অসুস্থ আছে একটু। অ্যাটলিস্ট এই ব্যাচে দেখলাম অ্যাক্টিভ আছে, সবাই অ্যাক্টিভ আছে, ভালো লাগছে। যে আমরা এতগুলো ব্যাচ করানোর পরে এরকম অ্যাক্টিভ পাইনি, যে এভরি ওয়ান অ্যাক্টিভ। তো প্রশ্ন থাকলে কিছু বলেন। 5 মিনিটের ব্রেক নিচ্ছি, তাহলে আমি স্টার্টিং করবো। আজকে লেটেস্ট এক্সপিরিয়েন্স দেবো তোমাদেরকে। কারণ কি, সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি আমি কী করি, অনেকে সাপোর্ট রেজিস্ট্যান্স জন্য অনেক কিছু তৈরি করে। এত সিম্পল ওয়ে আমি তোমাদের জিন্দিগিতে তোমরা দেখো নি, ভারতবর্ষে কেউ কোনোদিনও দেখাবে না। আজকে তোমাদের ওটা দেখাবো আমি। 5 মিনিটের ব্রেক নিচ্ছি আমি। আজকের থেকে মনে করো যারা এই জিনিসটা প্র্যাকটিস করবে, ওদের মনে করো 70% মানে কমপ্লিট টেকনিক্যাল অ্যানালিসিস, যেটা এটাকে যারা একদম মানে প্র্যাকটিস করা স্টার্ট করবে। আজকে আমি যেটা জিনিস দেখাবো, ট্রেন লাইন সাথে সাথে আপ ট্রেন ডাউন ট্রেন, তার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাবো। এটাকে যারা কন্টিনিউ করবে, এটাই আজকের থেকে তোমাদের এটাই প্র্যাকটিস করতে হবে, এইভাবেই তোমাদের কন্টিনিউ চলতে হবে লাইফ টাইম। তো ব্রুসলির যেটা কথা আছে না, যে যে 100টা মুভ জানে তাকে আমি ভয় করি না, যে একটা মুভ 100বার প্র্যাকটিস করছে তাকে ভয় লাগে। তো এই জিনিসটা তোমাদের 1000বার 100বার বারবার এটাই করতে হবে। তোমাদের জিন্দগি মাস্টার হতে হবে, তোমরা কেউ হারাতে পারবে না টেকনিক্যাল জিনিসে। সাপোর্ট রেজিস্ট্যান্স মেইন জিনিস। তোমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই জিনিস যদি প্র্যাকটিস করো, এটা যদি ফোকাস করো, মার্কেটে ফলো করো, ভারতবর্ষ কোনো সারা ওয়ার্ল্ডের যে কোনো মার্কেটে, কারেন্সি কমোডিটি যে কোনো জায়গায়, ক্রিপ্টো যে কোনো জায়গায় আছে, কারো বাবার দম নেই তোমাদের টেকনিক্যাল অ্যানালিসিসে হারায়। কিছু বলবে কিছু? না স্যার, উই আর ওয়েটিং ফর ইউর টার্ন। না অ্যাকচুয়ালি ক্লাসটা কি মানে একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম, ওই জন্য কি বোরিং ফোরিং লাগছে নাকি? না না স্যার, না না না, ও ভীষণ ভীষণ এনার্জেটিক আর ফিল হচ্ছে। আমি এভাবে শিখে দেখো, আমি এভাবে শেখাই, কারণ আমি অ্যাকচুয়ালি এভাবে শেখাই। অ্যাকচুয়ালি দেখো, এগুলো কারো কাছে কপি না, আমি নিজে এগুলো মানে ইভ্যালুয়েট করেছি, এগুলো নিজে আমি ট্রাই করেছি, নিজে আমি ব্যাক টেস্টিং করেছি, যেগুলো বলে ব্যাক টেস্টিং। আজকে যেটা দেখাবো আমি এগুলোর পিছনে ব্যাক টেস্টিং করেছি। যখন আছে না, যেমন লক্ষণ বললো যে মর্নিং স্টার, শুটিং স্টার, বিভিন্ন যেগুলো, তো এগুলো দেখায় আলাদা জিনিস, এগুলো টেস্ট করা আলাদা জিনিস। তো আমি কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি টেস্ট করেছি এক সময়, ওগুলোকে বললে ব্যাক টেস্টিং। যে ট্রেড করে দেখেছি, ধ্যাত ফালতু জিনিস, স্টপ লস হিট হচ্ছে বারবার, 10টা ট্রেড করে আমার 10টার মধ্যে 8টাই ফ্লপ হচ্ছে। এবার আমি প্রাইস অ্যাকশনে করি, আমার 10টার মধ্যে একটা হয়তো ফ্লপ হয়, 9টাই হিট হয়। তবে আজকে ঠিক আছে, তো এগুলো ব্যাক টেস্টিং করতে হবে ভাই। তোমাদের টেস্টিংয়ের দরকার নেই, কারণ ওই কাজ হচ্ছে আমার।
তোমাকে প্র্যাকটিস করো, আমাদের গাইড করার মতো কেউ ছিল না ভাই। আর সবাইকে বলছি আজকের পরের থেকে যারা ইউটিউব বিভিন্ন ফলো করো, বিভিন্ন আছে অনেক রকম লোক টেকনিক দেখায়, এটা দেখায় টেলিগ্রাম চ্যানেলে, এটা বাই করো ওটা বাই করো, জি বিজনেস জি, এগুলো দেখা বন্ধ করতে হবে। এগুলো দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে। তুমি দেখে দেখে একবার ট্রাই করতে পারো যে তোমার লেভেল আর লেভেল, ও কোথায় বাই করতে বলছে, সেই বাই লেভেলে কি আছে। আরে আমি একটু তো বাবা বাজাজ স্যারকে ফলো করছিলাম। ওর সাইকোলজির জন্য ঠিক আছে, যে ওর যে ভিউগুলো, যে বাজাজ স্যার হ্যাঁ। যে বিভিন্ন কথা বলছে, বিভিন্ন এক্সপার্টদের নিয়ে আসছে, ও কি করেছে, কিভাবে ওর লাইফ ট্রেডিং জার্নিটা কি, সেগুলোর জন্য ঠিক আছে। স্ট্র্যাটেজি দেখাচ্ছে না, আরে ওটার পিছনে ও সময় দিয়েছে, ও করেছে। এবার অনেক আছে ইউটিউব চ্যানেল বিভিন্নগুলো আছে না, এটা দেখাচ্ছে এখানে বাই করা হচ্ছে, ইন্ডিকেটার এখানে সিগন্যাল দিচ্ছে ওগুলো দেখো। আজকে থেকে আমি যেটা করাবো, সবাই যেটা আছে যত রকম থার্ড ক্লাস টেলিগ্রাম চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল সবগুলো করো। তো সেখানে আমি বলি যে ইউটিউব চ্যানেল ফলো করতে হয়, তো বিবেক ভাই ওনারা ওটা দেখতে পারো। তারপরেও যদি তোমার ইন্টারেস্ট হয় না, আমি দেখবো পিভিট কল বলে একটা চ্যানেল আছে, দেখতে পারো। তো সেখানে টেকনিক্যাল দেখবে না, ওর মানে সাইকোলজিক্যাল কতগুলো কত আছে, আচ্ছা লজিকগুলো। টেলিগ্রামে আছে পেমেন্ট এই দুটো চ্যানেল দেখতে পারো, আমি রিকমেন্ড করতে পারি, কারণ এই দুটো চ্যানেল আমি নিজে পার্সোনালি দেখি। পিভিট কল আছে, ওর ইন্ডিকেটার ফলো করার দরকার নেই, মানে ওর লজিকগুলো, ওর ট্রেডের পিছনে লজিক, রিজন টু ট্রেড, ওর লেভেলগুলো যেগুলো বলছে, সেই লেভেলগুলো তোমার যে মানে আমি যেটা প্রাইস অ্যাকশন শেখাচ্ছি, তো তোমার প্রাইস অ্যাকশন হিসেবে ওই লেভেলে কী আছে, তো সেটাকে তুমি একটু কম্পেয়ার করো যে হ্যাঁ ও ঠিক কিনা। যে অনেকে আছে যারা আছে না, প্রফিট দেখে এই 10 লাখ আজকে প্রফিট করলো, আর ওর রিস্ক ম্যানেজমেন্ট কি আছে, ওর স্ট্র্যাটেজি কি আছে, কত কোয়ান্টিটি আছে, ওটা কেউ দেখাচ্ছে না কেউ। আর আধার থেকে বেশিগুলো তো স্যার সব পেপার ট্রেডিং এর গুলো স্ক্রিনশট লাগিয়ে দেয়। এখানে আমি স্টার্ট করছি, ঠিক আছে? তো সবাই ট্রেডিং ভিউ চার্ট ওপেন আছে সবার? ইয়েস স্যার, ওপেন আছে। দেখো আমি এটা এই ব্যাচটা আমি একমাত্র অনেক লং ভিউতে করাচ্ছি। এই ব্যাচটা যে লাস্ট ব্যাচ শেষের দিকে আর কি, ওদের ব্যাচটা 3 দিন পর শেষ হয়ে যাবে। অপশন টপশন মোটামুটি শেষ আর কি, ওদের খালি ট্রেডিং সাইকোলজি আছে একদিনই ব্যাপার, ট্রেডিং সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো একদিনের ব্যাপার। তোমাদের যেমন কালকে থেকে ভলিউম অ্যানালিসিস এগুলো দেখাবো, ভলিউম আজকে যে স্টাডি দেখাবো সেখানে ভলিউম অ্যানালিসিসের দরকার হয় না। অনেকে আমাদের লাইন চার্ট ইউজ করে, লাইন চার্ট, ফ্যান চার্ট, তো আজকে তোমাদের হলো ক্যান্ডেলের ই দেখো, এটার পিছনে 6 মাস ধরে এটার পিছনে ব্যাক টেস্টিং করছিলাম। তো তোমাদের একটা হলো ক্যান্ডেল দেখো, হলো ক্যান্ডেল কি ট্রেডিং ভেরিয়েশনে পাবে। ট্রেডিং ভিউতে এই সেটআপটা করে নাও সবাই, করে এভরিডে সেলস থাকবে। অ্যাকচুয়ালি আমি জিরোদা চার্ট ওপেন করব, জিরোদা ট্রেডিং ভিউরি চার্ট, জিরোদা অ্যাপস্টক্স ট্রেডিং ভিউরি প্রোভাইড করে। তো তোমাদের কি অনেকের হয়তো অ্যাকাউন্ট নেই, ট্রেডিং অ্যাকাউন্ট নেই, ওর জন্য আর কি বলছি। যাদের নেই তারা ইসেতেই প্র্যাকটিস করো, মানে ট্রেডিং ভিউর চার্টে, যাদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই। আর ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে জিরোদা বা অ্যাপস্টক্সের তোমরা ট্রেডিং ভিউর চার্ট পেয়ে যাবে এখানে। অ্যাঞ্জেলে করা যাবে না স্যার? অ্যাঞ্জেলে ওয়েব ডেস্কে ট্রেডিং ভিউয়ের ইসে নেই, মোবাইল আচ্ছা, ভার্সনে আছে, ওরা আপডেট করছে। আমার এক বন্ধু আছে, তো ওকে বলেছি আরে তোমরা আপডেট করো না, এরকম এরকম ব্যাপার, তো বলছে কাজ চলছে। অ্যাঞ্জেলে ব্যাংক নিফটি আর নিফটি কিন্তু আসে না ক্যাশে। ঠিক, রাইট। আমি জিরোদায় আগে ট্রেড করতাম এক সময়, এখন চার্টিংয়ের জন্য ইউজ করি। অ্যাকচুয়ালি আমি অ্যাঞ্জেলে কাজ করি বর্তমানে। জিরোদা খুব একটু প্রবলেম দেয় এখন, মানে বড় বড় ট্রেডারদের অসুবিধা হয়, যারা ফিউচারে করে না,
কালকে বিরাট প্রবলেম দিয়েছিল ওকে তো দুনিয়া ফিউচার পুরো টুচারে lost করে হয়েছে। তো আমি এখন চার্টিংয়ের জন্য ইউজ করি, আমি এই জন্য এখানে শুধু হোল্ডিং টুকটাক করি। অ্যাঞ্জেলি এটাকে যেটাই করো আর কি, এই সেট আপটা করে নাও। তো আমার এটা অলরেডি এখানে ইয়ে আছে, তোমাদের ই করছি। এই সেট আপটা সবাই বানিয়ে, যাদের ইসে নেই ট্রেডিং ভিউয়ের যদি জিরোদা বা ইসে থাকে, এটা ওয়েব ডেস্ক বলে, তো সবারই ওয়েব ডেস্ক হয় কিন্তু। এবার যে স্পিড প্রো যারা আছে, অ্যাঞ্জেল স্পিড প্রো অ্যাপসের মাধ্যমে, তো এগুলো চলে না এখন, ওগুলো স্লো হয়। ওয়েব ডেস্ক ফাস্ট হয়। tradingview.com-এ যাও, এখানে সেই ফিচার্সগুলো পেয়ে যাবে, ঠিক আছে? দেখো আমি যে বলছি যে এটা এই সেট আপটা করবে ফার্স্ট। ট্রেডিং ভিউ যদি খোলো, করে নিতে পারো এখন যদি ওপেন থাকে। সেটিংয়ে যাও, দেখো সেটিংয়ে যাওয়ার পরে এখানে কী আছে, স্টাইলে কী আছে, যেমন যেমন কালার আছে, সিলেক্ট করলে কালার চেঞ্জ করা যায়। এরকম ব্ল্যাক ব্ল্যাক করেছে, ব্ল্যাক ব্ল্যাক করো, কারণ এখন থেকে এটা দিয়ে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? ট্রেডিং ভিউ বা যে যার জিরোদা বা যার ট্রেডিং ভিউয়েরই আছে, অ্যাপস্টক্সেও থাকতে পারে অনেকের। ওয়েব ডেস্কে যেত, ওয়েব ডেস্কেই কিন্তু এই জিনিসগুলো থাকে, কারণ আইকিউ এর চার্টে হবে না, ট্রেডিং ভিউয়ের চার্টেই এই জিনিসগুলো থাক করতে পারো। যেমন investing.com-এ হয়, কিন্তু ইনভেস্টিং রং দেখায়। পরে সেটিং এ স্টাইলে গিয়ে ক্যান্ডেল গুলো রেড ক্যান্ডেলে গিয়ে সব ব্ল্যাক ব্ল্যাক বর্ডার, এগুলো বর্ডারে টিক মার্ক, উইক ব্ল্যাক, ঠিক আছে? আর এগুলো সব রেড রেড, মানে রেডের মধ্যে ভাগ আছে। আর এখানে কিন্তু একটু এই যে এখানে চেঞ্জ করা যায়, মানে হালকা হয়ে যায়, হয়ে যায়, তো এখানে এটাকে একটু করে দেবে, তা রেড 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 রেড। অনেকের কি থাকে, ট্রেডিং সেট আপ থাকে না, কীভাবে সেট আপ তৈরি করবো, কীভাবে আমি কী করবো। এটা একবার দেখে নিয়েছি। এটা করেছো কি সবাই? যদি না থাকে এটা করতে ক্যান্ডেল পারো। বর্ডার উইক আর এদিকে রেড 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 ব্ল্যাক ব্ল্যাক আর ব্ল্যাক। এটাকে কিন্তু করতে পারো, এটা যদি এরকম থাকে, এরকম থাকতে পারে ডিফল্টে, এটাকে একটু এদিকে মানে একদম ডিপ করে দেবে, ঠিক আছে? আর দেখো শো লাইন করলে এখানে একটা অনেকে আছে না, এই লাইনটা আসে না, এখানে দেখা যাচ্ছে যে ক্লোজিং লাইন, এটা আমি রাখি না, আমার দরকার হয় না। তো এই লাইনটাকে না আমি কী করি, শো লাইনটাকে এখানে আনমার্ক করে দিই, আনটিক করে দিলে এটা চলে যাবে, ওটা দরকার হবে না, ঠিক আছে? এটা যদি করে রাখো, আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে দাও, একদম পিওর হোয়াইট, ঠিক আছে? এটাকে যদি হোয়াইট রাখো আরও ক্লিয়ার ভিউ আসবে। এটাকে হোয়াইট রাখতে পারো, তো এই দাগগুলোও চলে যাবে। এগুলো যদি হোয়াইট রাখো, একদম পুরো চার্ট ক্লিন চার্ট। আর এই লেভেলটাকে এখানে উপরের টপ লেভেলটা রাখো, তাহলে তোমার মানে করতে, ড্র করতে বা করতে সুবিধা হবে, স্কেল করতে সুবিধা হবে। ঠিক আছে। সাদা সাদা ক্যান্ডেল গুলো কি করে আসছে? সেটা বলবো আমি। এটা আচ্ছা এটা বুলিশ ক্যান্ডেল, মানে গ্রিন ক্যান্ডেলটা সাদা হবে, ঠিক আছে? ও না, কিছু কিছু কালো আছে, আবার কিছু কালো আছে, এই কিছু জন্য এটা বলতে কালো ব্যাপারটা আছে, সেটা আমি দেখাবো আর কি প্র্যাকটিক্যালি। আচ্ছা। তো এটা সেটিংটা করে রাখতে পারো, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং পেয়ে যাবে। এই সেটিংটা করে রাখো, ব্যাকগ্রাউন্ডে গিয়ে এটা হবে, স্কেলে গিয়ে মানে স্টাইলে গিয়ে তিনটেই ব্ল্যাক, ক্যান্ডেল ব্ল্যাক, বর্ডার ব্ল্যাক, উইক ব্ল্যাক, আর এখানে রেড 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 রেড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে এটা করলে, হোয়াইট 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 করলে, যা করলে আর কিছু করার দরকার নেই, ওকে করে দিলে। আর এখানে যেমন আছে ক্যান্ডেল লেখা আছে, তো এখানে হলো ক্যান্ডেল পাবে, হলো ক্যান্ডেলটা সিলেক্ট করতে হবে, তাহলে এই জিনিসটা আসবে। আমি ক্যান্ডেলে যাই, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। কোথায় আছে স্যার, কোথায় আছে? ক্যান্ডেলে যে ক্যান্ডেলে হলো ক্যান্ডেল, আচ্ছা সরি। হলো ক্যান্ডেলে ক্লিক করো। আর যদি ক্যান্ডেলে যদি ক্লিক করে দেখো চেঞ্জ হচ্ছে কি, একটু চেঞ্জ হচ্ছে না? হলো ক্যান্ডেল, হ্যাঁ স্যার চেঞ্জ হচ্ছে। হলো ক্যান্ডেলে যাও, ঠিক আছে? আর এটা ভলিউমটা আমি করে, ভলিউমটা আমি পরে দেখাবো, ভলিউম অ্যানালিসিস পরে দেখাবো, কারণ ভলিউমটা কীভাবে অ্যাড করতে হবে পরে দেখাবো। এটা করার পরে এখানে যদি যাও তোমরা, এখানে সেভ অপশন একটা আসবে, তো এখানে অলরেডি আমি সেভ করে রেখেছি। এখানে যদি যাও, এখানে সেভ করতে পারো, সেভ হয়ে যাবে। এখানে ক্লিক করলে দেখবে এটা করে নাম দিতে পারো। আমি যেমন নাম দিয়েছি, আমি ইউটিউব চ্যানেলে জায়ান্ট বুলস, নাম দিয়ে এটা সেভ করে রাখো। তাহলে সেভ হলে কী হবে, যখন খুলবে তখন কি লোড চার্টে গেলে সেভ ইটা আসবে, তাহলে ওই ইটাই খুলে যাবে আর কি, আমি যেটা সেভ করেছি। তারপরে যদি কারো প্রবলেম হয়, কালকে সারাদিন ফ্রি আছি, আমি করে দেবো। এবার হচ্ছে আমি এগুলো পরে যাবো, এগুলো আমি করে দিচ্ছি এবার, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা শিখবো আজকে। তো দেখো মেনলি কি আমার চার্টের ভিউ ক্লিয়ার চাই, অ্যাটলিস্ট কি চার্ট তো ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে,
হোয়াইট এরকম চারদিকে কালো বর্ডার, পুরো রেড। কি চার্টের ভিউ তো ক্লিয়ার আমার। ইয়েস। তো সব থেকে বড় কি হয়, অনেকে চার্টের অনেকে কি দেখে, আমার অ্যাকচুয়ালি আগে চার্ট দেখাতো কিরকম জানো, মানে আমার চার্ট আগে দেখাতো এরকম কোনো ভিউই ক্লিয়ার ছিল না, মানে এরকম দেখাতো আর কি। তাও তো একটা ক্লিয়ার দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি দেখে। আগে আমার চার্ট দেখাতো অ্যাকচুয়ালি কি এরকম দেখাতো চার্ট, মানে সেখানে কোনো ভিউই ক্লিয়ার নেই আর কি। আমি কী করবো না করবো এখানে এটা এগুলো কিছু ইউজ করতাম, এগুলো 3-4 বছর আগের আমার তো এগুলো স্ট্র্যাটেজি একটা আছে। তো সেগুলো ছাড়, আমার যেটা নর্মাল, আমি যেন গ্যাস শিখি যে হ্যাঁ নর্মাল যেটা আছে, অ্যাটলি আমার চার্টটা ক্লিয়ার চাই ভাই, আমার কোনো এখানে কাছড়া চাই না। তো এখানে আমি সবার প্রশ্ন করতে এখানে, আচ্ছা এইগুলো ক্যান্ডেলগুলো কি, রেড ক্যান্ডেলগুলো আমার কি ক্যান্ডেল, কে বলবে? রেড ক্যান্ডেলগুলো কি ক্যান্ডেল আমার, বেয়ারিশ না বুলিশ কি? বেরিশ বেরিশ। আর যে হোয়াইট ক্যান্ডেলগুলো আছে বর্ডার আছে, এই যে হোয়াইট, এগুলো হচ্ছে কি বুলিশ ক্যান্ডেল। বুলিশ বুলিশ। ব্ল্যাকটা কি বলতে পারবে, ব্ল্যাকগুলো কি? আনসার্টেনিটি। না না, ব্ল্যাকগুলো হচ্ছে কি বেয়ারিশ ক্যান্ডেলই। তো এখানে আমি একটু চেঞ্জ করব, ফলো করো ভালো করে, সবাই ধ্যান দাও। হ্যাঁ, আমি আগে মার্ক করি, একটা রেড ক্যান্ডেলে মার্ক করি, তারপর আমি একটু নর্মাল ক্যান্ডেলে দেবো, কি হলো ক্যান্ডেলে আছে। তো সবার সেট আপটা এটাই থাকবে। আমারটা আর আমার মনে এটাতে হচ্ছে না practice এরকম ব্ল্যাকটা দেখাচ্ছে না হুম? ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউতে ব্ল্যাক ওটা আসছে না। দেখো ট্রেডিং ভিউ যদি করো, আমি দেখা দিচ্ছি, আমি ট্রেডিং ভিউ করা যাবে, কেন যাবে না? করা যাবে মানে আমি করতে পারিনি মনে হয়। দেখো ট্রেডিং ভিউ যদি যাও, আমি নর্মালে যাই, চার্টে যাই, আমি কারণ করেছিলাম ট্রেডিং ভিউয়ে। আমার দেখো হলো ক্যান্ডেলই আছে, দেখো আমি ট্রেডিং ভিউ যদি ক্যান্ডেলে যাও, নর্মাল ক্যান্ডেলে এরকম এরকম থাকে তো, নর্মাল ক্যান্ডেলে। হ্যাঁ, হ্যালো তো করে নিয়েছি স্যার, কিন্তু ওই যে রেড আর হোয়াইট দেখাচ্ছে, ব্ল্যাক দেখাচ্ছে না, ব্ল্যাক ক্যান্ডেলটা আসছে না। দেখো হলো ক্যান্ডেলে যাও, এখানে দেখো সেটিংয়ে যাও, এখানে যদি করো পুরো ব্ল্যাক ব্ল্যাক করো, যদি পুরো ব্ল্যাক 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 করলে ব্ল্যাক উইক ব্ল্যাক, এখানে রেড 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 যেটা আছে আছে আছে, তো এখানে আসলো সেম জিনিস। তো এখানে হোয়াইট ক্যান্ডেল আছে, হোয়াইট ক্যান্ডেল এরকম, হ্যাঁ, ব্ল্যাক আছে কি? এসেছে স্যার আমার। তো এখানে সেটিংয়ে সিম্পল জিনিস, সেটিংয়ে যাও, 3টে জিনিসই কি বডি, বর্ডার, উইক ব্ল্যাক করে দাও, আর এখানে রেড 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 করে দাও, আর এটাকে লাইন ফাইন অনেক কিছু আছে, ক্যান্ডেল আছে, এখানে হলো ক্যান্ডেল করে দাও, বাস। ওকে, সেম জিনিস চলে আসবে। তো এবার বলছি আমি তোমাকে, এবার হচ্ছে মনে কাছে কি এটা মানে কি, এখানে স্যার তো বলেছে বিয়ারিশের বলিস, তো ব্ল্যাকগুলো কি? তা আমি এখানে একটু অ্যারো মার্ক করছি এখানে, তাহলে তাহলে কি আমি যদি চেঞ্জ করবো, তাহলে তোমাদের যাতে মানে মানে সেটা যাতে ডাইভার্ট না হয়, যে না এটাই এটা। তো আমি এটা একটু কনভার্ট করি, তাহলে দেখা যাচ্ছে এখানে ব্ল্যাক ক্যান্ডেল, হ্যাঁ স্যার। সবাই দেখতে পাচ্ছ ব্ল্যাক রেড, হ্যাঁ স্যার হ্যাঁ এখন হোয়াইট আছে। তো আমি একটু কনভার্ট করবো নর্মাল যেটা থাকে ক্যান্ডেলে, তোমার ব্ল্যাকটাও কি দেখা যাচ্ছে রেড, হুম। আর এগুলো গ্রিন গ্রিন, গ্রিনগুলো হোয়াইট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা ব্ল্যাক কেন দেখাচ্ছে, স্টকটা দেখো, স্টকটা খুলেছিল উপরে, উপর লেভেলে, মানে ওপেনিং উপরে হয়ে নিচে এসে, মানে অ্যাকচুয়ালি এটাও বেয়ারিশ। যদি নিচে খুলে উপরের দিকে ক্লোজিং নিত, তাহলে এটা হয়তো এরকম হোয়াইট হয়ে যেত। তো এখানে এই জন্য আমার ভলিউম দরকার না, ভলিউম ইনক্লুড আছে। একবার স্যার আরেকবার বলুন স্যার, আরেকবার বলুন। দেখুন এখানে কি আছে, আমার রেড আছে একটা ক্যান্ডেল, হুম। রেড আছে, রেডটাকে মার্ক করি রেড, হুম। আরেকটা আছে কি এরকম হোয়াইট। তো আমি একটু নর্মালে যাই, নর্মাল ক্যান্ডেলে যাই, তাই না? নর্মালে নরমাল দেখেছি স্যার, এটা গ্রিন দেখাচ্ছে, ঠিক আছে। নর্মালে যদি যাই, অ্যারোগুলো দেখেছো, এখানে কি আছে ব্ল্যাক, এখানে হোয়াইট, এখানে রেড। এটা গ্রিন হয়ে তো যাবে। দেখো এটাও আমার Sorry, red হয়ে যাবে। গ্রিন দেখা যাচ্ছে, হোয়াইটটা হুম। হুম। মানে বুলিশ ক্যান্ডেল, এবার ব্ল্যাকটাও রেড, হুম। কিন্তু ব্ল্যাকটা যে আছে এর উপরেই আছে, কিন্তু হুম। ক্যান্ডেলের উপরেই আছে, কিন্তু হ্যাঁ। ক্যান্ডেলটা উপরে খুলে নিচের দিকে এসছে, মানে এটা বেয়ারিশ ক্যান্ডেল, ও এটাও উইকের bearish, নিচে ক্লোজ করেছে। এটাও বেয়ারিশ। কিন্তু তার মানে এখানে কিন্তু ভলিউমটাও আছে তার সাথে, বেয়ারিশ ক্যান্ডেলেরও এর মধ্যে ভলিউম আছে, এর জন্য ওটা ব্ল্যাক হয়ে যায়, মানে পুরো বডিটা ই করে দেয়। এখানে যদি আমি ভলিউম দেখাই, ভলিউম এখনো তোমার দেখায়নি, দেখো এখানে ভলিউমটা কিন্তু দেখো
এখানেও গ্রিন ক্যান্ডেল ভলিউম আছে, কিন্তু এখানে রেড হলেও এখানেও ভলিউম আছে, মোটামুটি হাই হিসেবে তো লো হওয়া উচিত, কিন্তু পরে দেখো রেড ক্যান্ডেলের ভলিউম কমে গেছে। তো এটাতে অত কনফিউজ হওয়ার কিছু নেই। তো এটা মানে কি, অ্যাটলিস্ট আমার সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি দেখা যায় যে, আমি দেখাবো এটার এক্সাম্পল ই করে, ঠিক আছে, আমি দেখাবো, এটা দেখাচ্ছি, এটার উদ্দেশ্যটা একটাই, এটার উদ্দেশ্য একটাই, দেখো এবার একটা জিনিস দেখো, অনেক সময় লোতেও না বুলিশ ক্যান্ডেলেও কিন্তু রেড হয়ে যায়। আমি দেখাচ্ছি তোমার একটা নিফটিতে যাই, সাপোজ নিফটি 50, ওকে, তো নিফটি 50-তে কি দেখাচ্ছে, এটা বিয়ারিশ ক্যান্ডেল জানি, এটা যদি আমি মার্ক করি নর্মাল ক্যান্ডেলে যাই, এটা কি দেখাচ্ছে, রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল। তো হলো ক্যান্ডেলে কি হবে, যে হলো ক্যান্ডেলে এরকম হোয়াইট ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল, আর এটাও অ্যাকচুয়ালি বিয়ারিশ ক্যান্ডেল। এবার দেখো এখানে একটা জিনিস দেখো, মজার জিনিস, এটাও কিন্তু হোয়াইট ক্যান্ডেল, কিন্তু ওর বর্ডারটা কি আছে, কি কালার আছে, red। বাকিরা আছে বলো, হ্যাঁ স্যার, রেড। রেড, তাম, তো এখানে ওপেন হাই লো ক্লোজ দেখা, রেড হলেও কি আছে, কিন্তু আমি যদি এটাকে ই করি রেড, কিন্তু বডিটা রেড কেন, আমি একটু ইস্যুতে যাই, কিন্তু এটা গ্রিন দেখাবে, দেখবা, কিন্তু ভিতরেরটা white ভলিউম আছে। নেই, ভলিউম নেই, এই জন্য দেখো পরের দিন রেড হয়ে গেছে, মার্কেট ডাউন হয়ে গেছে। তো এটাতে একটা সুবিধা আছে। তো আমি কি সেফ জোনে যাব, সেফ জোনে, তো ব্ল্যাক মানে কি বিয়ারিশ আছে, বিয়ারিশ হলেও ব্ল্যাক মানে কি বিয়ারিশ, বাট এর আমার চাই হচ্ছে এরকম ফ্রেশ ক্যান্ডেল, ঠিক আছে। এবার এটাও যেমন কি ফ্রেশ ক্যান্ডেল, কিন্তু এটাকে যদি নর্মাল ক্যান্ডেলে যাও, কি দেখা যায়, গ্রিন ক্যান্ডেল, তো আমরা গ্রিন ক্যান্ডেল থেকে বাই করে নিই, আরে গ্রিন ক্যান্ডেল পুলিশ সিগন্যাল, তাই না। ভলিউম যদি চেক করি আমি, ভলিউম নিফটিতে ভলিউম দেখাবে না এখানে। তো এমনি অন্য স্টকেও যাই, অন্য একটা স্টকের নাম বলো, যে কোনো একটা, তোমরা বলো একটা স্টকের নাম, স্টকের নাম বলো। ইন্ডিগো দেখো স্যার। ইন্ডিগোতে যাচ্ছে, আমি ডেইলি টাইম ফ্রেমেই আছে, এটা আমার নর্মাল ক্যান্ডেল, ঠিক আছে, নর্মাল ক্যান্ডেল আমি এরকম দেখছি, এরকম। তো আমি একটু হলোতে যাই, তো হলোতে কি দেখা যাচ্ছে, যেমন রেড, তো মানে রেড, ঠিক আছে, ব্ল্যাক মানে বেয়ারিশ ক্যান্ডেল, মানে একদম মানে ডাবল কনফার্ম, মানে এর মধ্যে ভলিউম ভালো আছে, তো ভলিউমের নিচেই তো আমি সেল করবো না, ভলিউম বেশি থাকলে, তো ভলিউম অ্যানালিসিসে আসেনি। কিন্তু এবার দেখো এটা যে আছে এই ক্যান্ডেলটা, এখানে বডিটা কি দেখা যাচ্ছে, হোয়াইট দেখা যাচ্ছে, স্যার একটু উপরে যাবেন, উপরে একটা ব্ল্যাক ছিল, তো ওটার পরে তো উপরে গেছে। ব্ল্যাকের উপরে মানে ব্ল্যাকে যাচ্ছি না আমি মেনলি, উপরে কোনটা বলছেন, এটা কি এর ক্যান্ডেলটা, না একটু আগে গিয়ে এটা, এই যে ব্ল্যাকটা। হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক, তো মানে এটাও রেড ক্যান্ডেল, আমি যদি নর্মালে যাই এটাও রেড ক্যান্ডেল, তো রেড ক্যান্ডেল মানে কি এর মধ্যে ভলিউম আছে, তো ওর বডিটা তখন এরকম হয়ে যায় পুরোটা, মানে বিয়ারিশ ক্যান্ডেল হলেও কিন্তু এর মধ্যে ভলিউম আছে, এই জন্য কি পরের দিন বুলিশ ক্যান্ডেল তৈরি হয়ে যায়। তুমি দেখো এখানে নর্মাল ক্যান্ডেল গেলেও দেখো রেড ক্যান্ডেল, কিন্তু পরের দিন বুলিশ, তো আমরা এগুলো বেশি তো বাই করবো না। অ্যাকচুয়ালি এখানে আমার লজিকটা বুঝতে হবে, কারণ দেখো এখানে কি আছে, এটা কি ক্যান্ডেল বলে, আমরা সিঙ্গেল ক্যান্ডেলে কি শিখেছি, এটা কি ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার। তো এটা যদি আমি ক্যান্ডেলে যাই, ক্যান্ডেল এটা কিন্তু বুলিশ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল দেখা হবে, গ্রিন না, তো হলোতে গেলে দেখো হলোতে কিন্তু রেড দেখাচ্ছে, তার মানে প্রাইস রিজেকশন আছে, ডেঞ্জার আছে, নেই, মানে ডেঞ্জার, রেড মানে ডেঞ্জার, তো যারা পাগলের মতো বাই করেছে মনে করে রেড মানে বাই রিজেকশন, কিন্তু পরে দেখো কিন্তু পরের দিনটা বড় ফল হয়ে গেছে, তো মানে রেড মানে ডেঞ্জার, তখন আমরা যাবো না সেখানে। এবার অনেক সময় কি ডোজি ক্যান্ডেলের বডি হয় না, তো এটাও কিন্তু ডোজি ক্যান্ডেল, কিন্তু এটাও ডোজি ক্যান্ডেল,
কিন্তু এর বডিটা মোটামুটি হোয়াইট দেখা যাচ্ছে, তার মানে এটা একটা বুলিশ, পিওর বুলিশ। কিন্তু যদি ক্যান্ডেলে যাও, ক্যান্ডেলে কিন্তু অন্যরকম দেখাবে। একটু জুম ইন যেমন করে ডোজি বোঝা যাবে না। এই জন্য হলো ক্যান্ডেলটা বহুত ইম্পর্টেন্ট। এবার তো বেয়ারিশ। এবার অনেক সময় কি হলো মানে ডেঞ্জার আর কি, মানে এরকম রেড হয়ে গেলে ডেঞ্জার। আর ব্ল্যাক মানে তো মানে কি, ব্ল্যাক হলেও সেটার মধ্যে ভলিউম আছে, পুরো যদি ব্ল্যাক হয়ে যায় তো ভলিউম থাকলে কি হয়, সেটা লো ব্রেক করলে স্টক নিচে চলে যায় প্রচুর। যেমন অনেক সময় দেখবে, দেখাচ্ছি যে মনে করো এখানে যেমন কি বিয়ারিশ ক্যান্ডেল, এটা কি বিয়ারিশ ক্যান্ডেল, রাইট? রেড না ব্ল্যাক আছে। তো কিন্তু আর বডিটা যদি তুমি ইস্যুতে যাও, এই বডিটা যদি ক্যান্ডেল যাও গ্রিন দেখ কি দেখাচ্ছে, বিয়ারিশ দেখাচ্ছে, কিন্তু ভলিউম আছে এর মধ্যে। এই জন্য হাই ব্রেক করছে স্টক কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু লোয়ের ধারে কাছেও আসে। লজিকটা বোঝাচ্ছি। এবার আমি সাপোর্ট রেজিস্ট্যান্সে যাবো আর কি, যেটা আমরা জেনারেলি শিখি। তো এই সেট আপটা খুব ভালো আর কি। এই সেট আপটা কি কোনো কনফিউশন আছে? সেট আপটা খুবই ইউজফুল। কিন্তু রেড ক্যান্ডেল হলেও আমার এখানে কিন্তু কন্টিনিউ স্টক উপরে গেছে, কারণ এর মধ্যে ভলিউম আছে। হলোতে যদি যাই, হলো ক্যান্ডেলে মানে ভলিউম আছে। তো এর লো ব্রেক করলে সেল মানে ভলিউম আছে, মানে বায়ার মানে বায়ার হোক বা সেলার হোক, ওর মানে অ্যাকচুয়ালি আছে, অপারেটর নেই এর মধ্যে। অপারেটর মানে সেটাকে তো ম্যানিপুলেট করে না। তো অ্যাকচুয়ালি যখন আমার সাপোর্ট রেজিস্ট্যান্স এরকম ব্ল্যাক থাকলে না, তখন আমরা একটু অ্যালার্ট হয়ে যাবো। আর যদি অনেক সময় দেখবো যে বুলিশ ক্যান্ডেল, যে মনে করো অনেক সময় এরকম বুলিশ ক্যান্ডেল পাওয়া যাবে, যদি যাই এখানে, মানে অনেক সময় দেখা যাবে এরকম ক্যান্ডেলে কি গ্রিন ক্যান্ডেল। তা আমি তো এটা পরের দিন যাই না, গ্রিন ক্যান্ডেল দেখে পাবো যে আরে প্রাইস সাস্টেন করছে এই লেভেলে, গ্রিন 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 বুলিশ সিগন্যাল আছে, বাই করে নিই। কিন্তু হলোতে দেখা যাচ্ছে যে চলে এখানে রেড সিগন্যাল আছে, পরে দেখো পরের দিন স্টক গেছে। এই জন্য ফ্রেশ ইস্যুতে যাবো আগে। দেখো এখানে বড় বড় দেখো স্টক এন্ড অফ দ্য ডে মানে কিন্তু অ্যালার্ট হয়ে যেত, মানে অ্যালার্টটা পেয়ে যাবো না। স্টক কি এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রিন ক্যান্ডেল। এটা যদি এমনি নর্মাল ক্যান্ডেল দেখো গ্রিন দেখাবে। চলো এখানে দেখাই, নর্মাল ক্যান্ডেল কিন্তু গ্রিন দেখা যাচ্ছে। তো এটা দেখে অনেকে কনফিউশন হয়ে যাবে, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু স্টক কিছু। তো আমরা কি ফ্রেশ একদম হোয়াইট ক্যান্ডেলেই যাবো আর কি। এরকম থাকলে আমরা অ্যালার্ট হয়ে যাবো, সেখানে আমরা একটু ইগনোর করবো, ট্রেড করবো না। এটা দেখানোর উদ্দেশ্য এটাই, হলো ক্যান্ডেল। এটাতেই এখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করবো। এখন থেকে তোমরা যে নর্মাল জেনারেল ক্যান্ডেল রেখে দিয়েছিলে এতদিন, যে নর্মাল এরকম ক্যান্ডেল, তো এটাকে একটু চেঞ্জ করে হলো ক্যান্ডেল যেটা সেট আপ দেখিয়েছি প্রথমের দিকে, তো এটাই আমরা এখন এটাতে প্র্যাকটিস করবো। এটাই আমাদের মেন ভিউ থাকবে, ঠিক আছে? এবার হ্যাঁ, একটু কনফিউশন লাগছে এটা। কনফিউশন কিছু না, এখন প্র্যাকটিসে আসবো, কালকে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে স্টকের নাম বলে আমরা এখন যেটা শিখেছি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, সেটার সাথে আমরা এটার সাথে প্র্যাকটিস করব। আচ্ছা আচ্ছা, এটা দেখানোর উদ্দেশ্যটা কি, যখন আমরা রেড পাবো, দেখো রেড পেয়ে গেছে কিন্তু ক্যান্ডেল। কিন্তু যদি তুমি জেনারেল নর্মাল ক্যান্ডেলে দেখতে, এই যে অ্যারোটা দিচ্ছি, এটা কি আছে, এটা ইনভার্টেড হ্যামার কি আছে, রেড কালার আছে। রেড মানে ডেঞ্জার। তো জেনারেলি দেখলে কি হতো, তুমি ফলস খেয়ে যেতে যে এটা গ্রিন ক্যান্ডেল, কিন্তু পরে কিন্তু তার থেকে কিন্তু বড় ফল এসছে কিন্তু এখানে। তো এখানে ডেঞ্জার সিগন্যাল দিয়ে দিয়েছে তোমাকে। তো ক্যান্ডেলটাই সিগন্যালের কাজ করে, কিন্তু কোনো অনেকে যে ওই ইন্ডিকেটার সিগন্যাল দেয়, তো আমি ক্যান্ডেলকে রিড করি, ঠিক আছে? তো আমরা এর সাথেই এখন প্র্যাকটিস করব, ঠিক আছে? এই সেট আপটা যে দেখেছি, এই সেট আপেই আমরা প্র্যাকটিস করবো এখন থেকে। তো যে কোনো স্টকের নাম বলে সেটাকে আমরা অ্যানালিসিস করব, সেখানে নিজেদের ভিউ বের করব, সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা শিখব। তো দেখি কারা কারা আছে। একটা স্টকের নাম বলো, লক্ষণ বলো প্রথমে। লক্ষণে একটু কনফিউশন আছে। সবার কাছ থেকে একটা এক্সাম্পল নেব। আর প্রশ্ন কোনো কি কনফিউশন, কোনো প্রবলেম হচ্ছে কি, প্রশ্ন বলো কিছু। না স্যার, এটা দেখা মানে কি, হলো ক্যান্ডেলটা দেখা মানে কি, আমার ডাউটটা ক্লিয়ার হবে না। কিছু ডাউট থাকে, ফলস ব্রেকআউট, আমাকে অতটা ভলিউম দেখতে হবে না, সেভাবে হ্যাঁ ভলিউম চেক করতে হবে, কি মুভিং এভারেজের উপরে আছে কিনা, এটা শেখাবো। মুভিং এভারেজ এই ধরনের আসবে, অনেকে চেক করে মুভিং এভারেজ, 20 মুভিং এভারেজ, 50 মুভিং এভারেজ, এই জিনিসগুলো আসবে। তো আমার এটা থাকলে আমার কোনো কিছুরই দরকার নেই। আমরা এখন থেকে শুধু ক্যান্ডেলেই ফোকাস করবো।
হ্যাঁ স্যার, জাস্ট ক্যান্ডেল দিয়ে রিড করা যাবে তাহলে, মানে এটা ফলস ব্রেকআউট কিনা আগের থেকেই প্রেডিক্ট করা যাবে। ডাউটটা ক্লিয়ার হলো না? হ্যাঁ বলো লক্ষণ, বলো একটা স্টকের নাম বলো, সেখানে লক্ষণ থেকে শুরু করছি। লক্ষণ বলো। উইপ্রো নাও। ওকে উইপ্রো, চলো সবার একটা একটা এক্সাম্পল দেবো। আমরা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড ওয়েজ দেখেছি, শিখেছি, সবাই জানে। তো এবার জেনারেলি এটা কী দেখা মনে হচ্ছে, আপ ট্রেন্ড দেখা যাচ্ছে। তাই এখানে কী করবো, রে নেবো আমি, এটাকে একটু কালার করতে পারো। ট্রেডিং ভিউ অলমোস্ট থাকে এরকমই সেভ হয়ে থাকে। তো এটা আমি লো যদি মানে মোটামুটি আমি যদি দেখি যে এখান থেকে যদি আমি লো নেই, তো এখান থেকে আমার ট্রেন লাইনে হচ্ছে না, অনেক দূরে দেখা যাচ্ছে। আমি চেঞ্জ করবো একটু, এখান থেকে ট্রাই করবো। তোমাকে প্র্যাকটিস, রিজনেবল প্র্যাকটিস। তো আমি যদি সেকেন্ড লো এর সাথে কানেক্ট করতে হবে, তো এটা আমার সেকেন্ড লো এর সাথে এখানে কানেক্ট হয়ে গেল। তো এবার হচ্ছে আমি এটাকে লো মানতে পারি না। মানডে যদি এটা হাই ব্রেক করে তখন হ্যাঁ এটা আমার সেকেন্ড লো। কারণ কি, পরের দিন তো এটার নিচে ব্রেকও করতে পারে না, ব্রেকডাউনও হতে পারে না। ইয়েস। যখন এটা হাই ব্রেক করবে, হ্যাঁ মানবো যে হ্যাঁ এই ক্যান্ডেল উপরে চলে যাবে, হ্যাঁ ভাই এটা যে আমার লো। তো দেখো এখানে ট্রেন্ড লাইন আছে, এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স যদি যাও, তো এখানে দেখো সবসময় অনেক সময় আমার এরকম মারুফুসু ক্যান্ডেল পেয়ে গেছি। তো এটাই আমার রেজিস্ট্যান্স। মাইকটা অফ করো, তার মাইক অন। অভিজিৎ মাইক অফ করো। এখানে দেখো মারুফুসু ক্যান্ডেল পেয়ে গেছি, এটা আমার রেজিস্ট্যান্সের কাজ করবে। তো আমি কি বলছি, ব্রেকআউট বাই, তো রেজিস্ট্যান্স ব্রেকআউট হবে তারপরে বাই করবো। বা এই ক্যান্ডেল হাইয়ের উপরও বাই করতে পারে, কিন্তু এই ক্যান্ডেল হাইয়ের বাই করার জন্য, কারণ এটা বিয়ারিশ ক্যান্ডেল। তোমার এখানে দেখো একটা বুলিশ ক্যান্ডেল আছে, তো এই বুলিশ ক্যান্ডেলের উপরেও বলে ধরি এটাও সাপোর্ট, ট্রেন্ড লাইন সাপোর্টের কাছে, কিন্তু এখানে রেজিস্ট্যান্স আছে। তো ফ্রেশ বাই এখানেই এর উপরেই হবে। কিন্তু দেখো আমার চাইছে চার্টে যেটা আমার ভালো লাগবে সব থেকে, চার্টে যেটা ইন্টারেস্টিং লাগবে, তো সেখানে কোনো ইন্টারেস্টিং লাগছে না আমার। চার্টে যত হায়ার হাই হায়ার লো, যত এরকম জিগজ্যাগ মোমেন্ট হবে না চার্টে, আমার এগুলো তো খুব ভালো, মানে এটা আমার খুব মানে এটাই আমার ইম্পর্টেন্ট থাকবে না, চার্টে যত জিগজ্যাগ মোমেন্টগুলো থাকবে। আর মাইক অফ করো, মাইক আর অন করে রাখছো। তো চার্টে আমি যাবো কি, চার্টে যাবো আমি জিগজ্যাগ মোমেন্ট, জিগজ্যাগ এরকম মোমেন্ট চাই, তাহলে তোমার সাপোর্ট রেজিস্ট্যান্স আরও স্ট্রং হবে, তো ভালো হবে। তুমি এরকম চার্ট খুঁজি, অপরচুনিটি। আমার কাছে জোর জোর আমি উইপ্রোতে, এমন তো কথা নেই উইপ্রোতে ট্রেড করতেই হবে, এমন কোনো তো সংবিধানে লেখা নেই। আমার তো চার্টে অত ভালো লাগছে না, করবো না আমি ট্রেড, নেক্সট স্টকে যাবো, ইগনোর করো। নিফটি 50-তে 50টা স্টক আছে, 100টা আছে, অন্য স্টকে যাবো আমি। তারপর নিফটিতে আমি ইন্টারেস্ট রাখি আমার ট্রেন লাইনের কাছে সেল। তো এখানে এত বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল, মানে কি মারবো সুপার বিয়ারিশ, তো আমি এটা যে লো মার্ক করি, তো আমি বলি মারুফ এখানে লো আর হাই ইম্পর্টেন্ট, তো হাই রেজিস্ট্যান্সও আছে না, এটা লো যদি ব্রেক করি, তো আমি মনে হয় এই লেভেলসে 537, এই লেভেলসের নিচে আমি একটা সেল করতে পারি, শর্ট সেল করতে পারি, শর্ট সেল করে দেবো। কোন টার্গেটের জন্য, দেখে না কোনো মারুফু ক্যান্ডেল নেই, বা ট্রেন লাইনের কাছেও কোনো কিছু নেই, বা ট্রেন লাইনের কাছের থেকেই আমরা নেবো বেসিক্যালি। তো ট্রেন লাইনের কাছে কোনো ইয়ে আছে, কারণ এটা আমার সেকেন্ড লো না আপাতত, কারণ এই ক্যান্ডেল হাই ব্রেক করার পরে আমার সেকেন্ড লো কনফার্ম হবে যে সেকেন্ড লো তো নাও হতে পারে, পরের দিন তো এটা ব্রেকও করতে পারে, কারণ ফার্স্ট লো কানেক্ট হয়েছে, সেকেন্ড লো তো কানেক্ট এখানে হয়েছে। তো সেকেন্ড লো যখন এটা হাই ব্রেক করবে বা এখান থেকে প্রাইস উপরে চলে যাবে, আমি মনে হয় হ্যাঁ সেকেন্ড লো। তাহলে এই স্টকে যদি যেমন সেকেন্ড লো যদি কেউ এখানে নিত, অনেকে এইভাবে করে দেয়, কারণ লেটেস্ট ক্যান্ডেলে আমি দেখবো না। তো এই ট্রেন লাইনে কী আছে, আমার এই পর্যন্ত ভ্যালিড ছিল, এই পর্যন্ত ভ্যালিড ছিল, কারণ দেখো ট্রেন লাইনের উপরে ছিল। তবে একটু মোটা করে দিই তোমাদের একটু দেখতে বুঝতে অসুবিধা। এই ট্রেন লাইন আমার এই পর্যন্ত ঠিক ছিল, এই পর্যন্ত ঠিক ছিল, কারণ এখানে আমার সেকেন্ড লো কানেক্ট হয়েছে, এটা আমার লো, আমার এখানে সেকেন্ড লো কানেক্ট হয়েছে, এখানেও কানেক্ট হয়েছে, হ্যাঁ এটা আমার আপ ট্রেন্ড। তো পরের দিন কী হয়েছে দেখো, আমার ট্রেন লাইন ব্রেক করে দিয়েছে রেড ক্যান্ডেল। তো এর নিচে আমি সেল করতাম, আমি এর নিচে পরের দিন এর নিচে যখনই ব্রেক করতাম সেল করতাম, শর্ট করতাম, কারণ ব্রেক ডাউন, দিস ইজ ব্রেক ডাউন। তো শর্ট করলে কী হতো দেখো, স্টক নিচেই এসছে, কিন্তু পরের দিন কিন্তু এর নিচে কিন্তু এই যে লেভেলটা আছে, এই লোটা কিন্তু ব্রেক করেনি, সুতরাং আমি অ্যাভয়েড করবো।
করবো না কিছু, সেখানে আমার কোনো ভিউই নেই এখানে, এরকম আমরা যাবোই না স্টকে। অন্য স্টক আছে আমাদের যে করতে হবে, এটাতেই ট্রেড করতে হবে এমন কিন্তু লিখে দেন যাবে, কান ধরে বলে দেন যে ভাই এটাতেই ট্রেড করতেই, আর কোনো অপশন নেই, ইগনোর করবো। আমার নেক্সট বলো সন্দীপ। তারপরে এক্সাম্পল নেবো আর কি, অনেক রাত হয়ে গেছে। সন্দীপ বলো। আমার চাই, আমার ট্রেন্ড চাই, ট্রেন্ডের সাপোর্ট রেজিস্ট্যান্স চাই, ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স। সন্দীপ বলো। দাদা ইউনাইটেড স্পিরিট। ইউনাইটেড স্পিরিট মানে ইউনাইটেড স্পিরিট ওটা ম্যাকডুয়েল নামে আছে, ঠিক আছে, ম্যাকডুয়েল নামে আছে, ম্যাকডুয়েল নাম্বার 1 ইউনাইটেড স্পিরিট এই নামে। তো এখানে দেখো সব জায়গায় যখন ট্রেন অ্যানালিসিস হবে না, সেখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের নেই। দেখো এখানে যে ট্রেন অ্যানালিসিস করো, সেকেন্ড লো দেখো এখানে কানেক্ট হয়ে গেছে, তো এটা আমার আপ ট্রেন্ড মানতে পারি, কারণ দেখো এখানে সেকেন্ড লো মোটামুটি দেখো এখানে আমার সেকেন্ড লো কানেক্ট হয়ে গেছে, আমি যদি ঠিকঠাক নেই, সেকেন্ড লো এখানে দেখো সেকেন্ড লোয়ের কাছেই আসছে পুলিশ, পড়াবার দেখো এখান থেকে কানেক্ট হয়ে এই লোয়ের হাই ব্রেক করেছে, তো এটা আপ ট্রেন্ড, এটা পুরো আপ ট্রেন্ড। তো আপ ট্রেন্ডে কী দেখা যাচ্ছে, এখানে দেখো আগেই সিগন্যাল দিয়ে দিয়েছি, কিন্তু এটা কিন্তু বুলিশ ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল ছিল, কিন্তু এটা যদি আমি কালার নর্মাল ক্যান্ডেলে যাই, এটা কিন্তু গ্রিন দেখা যাচ্ছে, কিন্তু পরে দেখা যাচ্ছে মার্কেট নিচে, এই জন্য হলো ক্যান্ডেলটা ইম্পর্টেন্ট, এটা আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি। তো এখানে সিগন্যাল গ্রিন, ভাই এটা বুলিশ ক্যান্ডেলের মধ্যে ভলিউম নাই। তো পরে দেখো এখানে দেখো ব্রেকডাউন এখনো হয়নি, এটা লো যখন ব্রেক করে ব্রেকডাউন হয়ে যাবে, এটা বড় সেলিং প্রেশার আসবে, এই লেভেলটা ট্রেন্ড লাইন ব্রেক করবে, এটা শর্ট করে দেবো, মানে সেল করে দেবো। এবার হচ্ছে ফার্স্ট টার্গেট থাকবে, আমার স্টকটা কোথা থেকে মুভমেন্ট দিয়েছিল, বুলিশ মুভমেন্ট, দেখো এখানে কী হয়েছে, ট্রেন্ড লাইনের কাছে গিয়ে রিজেকশন দিয়েছে, তো এটা হয়ে যাবে আমার নেক্সট সাপোর্ট বা টার্গেট 6, আমার জানা যায় 662 এর নিচে সেল আছে, রাউন্ড ফিগারে 660, তো আমি 660 নিচে সেল করবো 6640 টার্গেটের জন্য শর্ট। এটাও যদি ব্রেক করে দেয়, তো আমি তখন মোটামুটি এখানে সেখানে কোনো দেখো ট্রেন লাইনের কাছে কোনো র্যালি নেই, ভালো র্যালি, আমার র্যালি চাই, তো এটাই প্রাইস অ্যাকশন, আমি র্যালি দেখাবো। তো সেখানে কোনো সেল করার আমার কোনো এখানে লজিক নেই, যেখানে মানে সেল করতে পারে, এখানে বাইংয়ের কোনো লজিক নেই। তো সেখানে যেমন আমি একটা দেখাই তোমাদের আজকে, আমি যেটা করেছি টিসিএসে কী করেছি আমি, তো দেখো পুরোটা আমার ট্রেন অ্যানালিসিস করবো আমি এখান থেকে যদি ট্রেন অ্যানালিসিস করি, আমার এখান থেকে হচ্ছে না, তো অন্য জায়গা থেকে ট্রাই নিচের থেকে, তো অনেকে ট্রেন অ্যানালিসিস উপর থেকেও করে, সেটা অ্যাকচুয়ালি রং। কিন্তু এখানে সেকেন্ড লো কানেক্ট করি, মোটামুটি ঠিক আছে, এখান থেকেও আমার ট্রেন অ্যানালিসিস হচ্ছে, সেকেন্ড লো কানেক্ট হয়েছে, উপরে গেছে, আবার ধীরে ধীরে নিচে এসছে, এটাও রাইট। আবার যদি আমি এখান থেকেও যদি করি, এখান থেকে করেও হবে না, তো আমি এখান থেকে করলে মানে হয়ে যাবে আর কি, এই ট্রেন লাইনে ঠিক আছে। তো এখানে সাপোর্টে নিচে আসতো, তো এবার দেখো স্টকে মারুবুজু ক্যান্ডেল তোমাদের দেখিয়েছি, আমার মারুবুজু ভুলে যাও। তো আমার লেটেস্ট ক্যান্ডেল আমি কেন ট্রেড করেছি, আমার কাছে এটা লেটেস্ট ক্যান্ডেল, পুরো গ্রিন মানে হোয়াইট আছে না। তো এবার হচ্ছে আমার শার্প ফল কোথায়, ওয়াটারফল কোথায় ছিল, তো এই যে মাঝখানে যে বাচ্চু টাইপের ক্যান্ডেল, ছোটো ছোটো আর কি, মানে এগুলো হচ্ছে ছোটা পোলাপান টাইপের ক্যান্ডেল, এগুলো আমার দরকার নেই, আমার বড় ফল চাই। তো আমি যখন টেকনিক্যাল অ্যানালিসিস করবো, আমরা কি লেটেস্ট ক্যান্ডেল থেকে ধীরে ধীরে কি বলেছি আমি, লেটেস্ট ক্যান্ডেল থেকে বাদিকে টানবো, বাদিকের দিকে যাবো, আমি ওয়াটারফল খুঁজবো, আমার এটা লেটেস্ট ক্যান্ডেল ছিল, এর দিকে আমি যাবো, এখানে ওয়াটারফল কোথায় আছে খুঁজবো আমি, তাই না। সাপোর্টের উল্টা, লেটেস্ট ক্যান্ডেল থেকে আমি পিছনের দিকে হিস্ট্রির দিকে যাবো, সেখানে আমার ওয়াটারফল কোথায়, বা এদিকে আসবো আর কি। তো এবারে ওয়াটারফল কোথায় আছে, মারুবুজু ভুলে যাও এখন, এবার মারুবুজু যদি পেয়ে যাই সাপোর্ট রেজিস্ট্যান্স, আমার কাছে মনে করো সবে বরের মতো গুটি লাল। তো এবার হচ্ছে দেখো এটা আমার রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে ওয়াটারফল রেড ক্যান্ডেল দেখো কন্টিনিউ ফল না, এটা যদি নাও এটা তো অনেক উপরে না, তো দেখো এই লেভেল থেকে কিন্তু স্টক গেছে, তো আমি এটা ওয়াটারফল, তো এটা যদি আমি রেজিস্ট্যান্স মার্ক করি, অ্যাজ এ রেজিস্ট্যান্স মার্ক করে দিলাম আমি। তো এখানে কী দেখা যাচ্ছে আমার ব্রেকআউট, এটা আমাকে ব্রেকআউট ক্যান্ডেল, মানে কি আমরা এই লেভেলটা ব্রেকআউট হচ্ছে কনফার্ম, এর হাইয়ের উপরে বাই, তো স্টকটাকে এর হাই ব্রেক করেছে, আমি নিয়েছি এই জন্য। তো এখানে আমার স্টপ লস হবে কি, প্রিভিয়াস ক্যান্ডেল লো, যখন স্টপ লস নেবো আমরা কি
যেই ক্যান্ডেলে এন্ট্রি নিব, আমার এন্ট্রি তো এই ক্যান্ডেলে নিয়েছি না, হাই ব্রেক করেছে মানে এই ক্যান্ডেলে, তো আমার এর প্রিভিয়াস ক্যান্ডেলও এটা আমার স্টপ লস 3278। তো পজিশন ট্রেডে আমি কী করি, রাউন্ড ফিগার নিই, তো 3275 আমার স্টপ লস। বাট টার্গেট কীভাবে দেখবো পরে, এক লজিক বুঝো, কালকে বোঝাবো তোমাদের, প্রাইস রেঞ্জ যখন শেখাবো। তো এই জন্য আমি নিয়েছি এটা। এবার এই লেভেলটাকে যদি টানো না, এটাকে যদি টানো, এবার নেক্সট ওয়াটারফল কোথায় আছে এটা আমি মার্ক করেছি, রাইট? এটা আমি মার্ক করেছি না, এই লেভেল ওয়াটারফল, এটা আমার ব্রেকআউট ক্যান্ডেল, এটা আমার ব্রেকআউট ক্যান্ডেল। এবার ওয়াটারফল কোথায় স্টার্ট হয়েছে, এখান থেকে দেখো 1 2 3 পরপর ফল, শার্প ফল না? তো এটাকেও মার্ক করলে দেখো অলমোস্ট কিন্তু এটা আর এই লেভেল কিন্তু আমাদের ডিফারেন্স নেই কোনো। তো এটাতে একটা লেভেল তৈরি হয়, ডিমান্ড সাপ্লাই জোন, কালকে বলবো আমি এটা। তো এটা অলমোস্ট সেম। তো অ্যাটলিস্ট ফ্রেশ ব্রেকআউট এই ক্যান্ডেল, এটার সব কিছু ক্লোজ করেছে, কিন্তু এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল যে ব্ল্যাক, কারণ এই লেভেল থেকে এই লেভেলও আছে, কিন্তু এটার উপরেও চলে গেছে। তো যাই হোক, এর হাই ব্রেক করেছে, স্টপ লস এখনও আসেনি, এই জন্য আমি এখনও ট্রেড আমার এটা অ্যাক্টিভ আছে, থাকবে। স্টপ লস হিট হয়ে গেলে আমি এক্সিট হয়ে যাব টেকনিক্যালি, আমার কিছু করার নেই। তো এইভাবে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। অন্য একটা স্টক বলো, যেমন রিলায়েন্স যদি বলো তুমি, রিলায়েন্স সিম্পল হয়ে যায়। এবার এখানে যখন আমি সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন লাইনেন্সেস যদি না হয়, আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের ইউজ করবো। সবসময় যেমন ট্রেন লাইনেন্সেস হবে এমন কোনো কথা নেই, নাও হতে পারে, সেটা হলে ভালো। রিলায়েন্সে তুমি এখানে যাও, তো এখানে তুমি ট্রেন লাইনেন্সেস করতে পারবে। এখানে যদি লো নাও, তো এইভাবে তুমি এখানে লো কানেক্ট কোথায় হয়ে গেছে, এখানে লো কানেক্ট হয়েছে, কিন্তু ট্রেন লাইন নিচে উইক চলে গেছে, ইনভ্যালিড। এটা আমার আপ ট্রেন্ড ড্র হয়নি, করবো না, আমার আপ ট্রেন্ড হচ্ছে না। তো আমি সাপোর্ট রেজিস্ট্যান্সে যাব। সাপোর্ট কি, আমি কি বলেছি, ওয়াটারফল। তো এখন রিলায়েন্সে তো আমি, এটা ওয়াটারফল স্টার্ট হয়েছে, এটা আমার রেজিস্ট্যান্স জানি। তো এটা আমার রেজিস্ট্যান্স কখন হবে, যখন এখানে একটা বুলিশ ক্যান্ডেল দেখবো, এরকম একটা হোয়াইট ক্যান্ডেল, তখনই আমি মানবো যে রেজিস্ট্যান্স। তো এখনও তৈরি হয়নি, কারণ পরের দিনে আরও স্টক এর নিচেও আসতে পারে। তো সাপোর্ট কোথায় হতে পারে ফার্স্ট টাইমে, তো স্টকটা র্যালি কোথার থেকে দিয়েছিল, মেন আপ, মানে আপ মুভ আপাতত, কারণ ফল হচ্ছে এই ক্যান্ডেল থেকে দেখো আপ মুভ দিয়েছিল কন্টিনিউ। তো মাঝখান থেকে ছোটো বাচ্চাটার মতো ক্যান্ডেল, এগুলো আমার করবো না। তো আমার এখান থেকে একটা মানে সুপার বুলিশ মারবুজো টাইপই তো বলা চলে এটা। তো এটা হয়ে যাওয়ার সাপোর্ট। তো স্টক যদি দেখবো যে এখানে এখনও যদি সেল করো, এখানে এখনও সেল করতে পারো, তো এটা হয়ে যাবে পুরো একটা স্টপ লস। তো এর নিচে সেল করলে আমার এটাই টার্গেট থাকবে। এবার দেখো স্টক ধীরে ধীরে নিচে আস্তে আস্তে ধীরে ধীরে এখানে এসে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, গ্রিন ক্যান্ডেল, তখন আমি এর হাইয়ের উপরে বাই প্রথম করতে পারি। ক্যান্ডেলকে আমরা রেজিস্ট্যান্স ধরবো, কোনটা? ওয়াটারফলের প্রথম ক্যান্ডেলটা। দেখো এটা আমার রেজিস্ট্যান্স মার্ক হয়ে গেছে। এবার দেখো স্টক তো আরও নিচে আসতে পারে না মানডেতে, আসার পরে এখানে ক্লোজিং নিল, তারপরে এখানে দেখো একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, এরকম একটা হোয়াইট ক্যান্ডেল। তার হাইয়ের উপরে মনে করো আমার এখানে একটা রেড ক্যান্ডেল হলো, মনে করো এখানে একটা রেড ক্যান্ডেলই হলো, ধীরে ধীরে এসে মনে করো সোমবার একটা রেড ক্যান্ডেলই তৈরি হয়ে এখানেই ক্লোজ নিল, রেড করে দেয়, মনে করো রেড ক্যান্ডেলই হলো। তারপরে স্টক ওদের 2-3 দিন সময় নষ্ট করলে এখানে একটা বুলিশ ক্যান্ডেল হলো, ভালো একটা এরকম হোয়াইট ক্যান্ডেল। ওর হাই যখনই ব্রেক করবে তখন আমি এন্ট্রি নিব স্টকে। তখন টার্গেট হয়ে যাবে কি, আমার ফল হতে এটা আসছে না, এটা হয়ে যাবে রেজিস্ট্যান্স। হাই মনে হচ্ছে, হাই বলতে চাচ্ছেন কি বেরিশের হাইটা যখন ক্লোজ ব্রেক করবে তখন না স্যার? বেয়ারিশ না বুলিশ, এখানে না, বেয়ারিশ হলো, সাপোজ বেয়ারিশ না কি হ্যাঁ। বাই নিয়ার সাপোর্ট, হ্যাঁ। স্টক সাপোর্টে আসলো কিন্তু বেয়ারিশ, পরে তো এটাও ব্রেক করতে পারে না, কিন্তু দেখা গেলো এটা হ্যাঁ, তো এটা বলছি স্যার, যখন কনফার্মেশন যে হবে ওটাকে কনফার্মেশন ক্যান্ডেল, রাইট? মানে এটা কনফার্মেশন বলছেন কি সাপোর্টটাকে ব্রেক করতে হবে নিচের থেকে। সাপোর্ট যদি ব্রেক করে তাহলে আমি শর্ট করবো না। হুম, সাপোর্টে এসে দেখা গেলো এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এরকম একটা হোয়াইট ক্যান্ডেল তৈরি হলো। মনে করো এখানে মনে করো সোমবার দিন এরকম একটা রেড ক্যান্ডেল হলো, তারপরে মনে করো এখানে মনে করো ছোটো ছোটো রেড ক্যান্ডেলই বানালো, মনে করো আবার রেড, আবার মনে করো যে কোনো ক্যান্ডেল হলো, ডোজি হলো, যা কিছু হলো, কিন্তু পরে দেখা গেলো আমার এই সাপোর্টটাকে রেসপেক্ট করে এই যে লেভেলটা আছে, কারণ এখান থেকে র্যালি দিয়েছিল আপ মুভ, এখানে এসে দেখা গেলো একটা গ্রিন ক্যান্ডেল বা এরকম একটা হোয়াইট ক্যান্ডেল তৈরি হলো এরকম। হ্যাঁ স্যার, ওটাই বলতে চাচ্ছি কি যে হ্যাঁ। বুলিশটা যে ক্রিয়েট হলো, ওই বুলিশটা ওর প্রিভিয়াসের যে রেডটা আছে ওটাকে ক্রস করতে হবে।
আপসাইড। না না, আমি তো রেডের দিন আমি নিব না এন্ট্রি, ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। এটাকে এবার পরের দিন দেখো এর হাইটাকে ব্রেক করো নিচের থেকে, একটু নিচের থেকে আচ্ছা। ব্রেক করলে এন্ট্রি নিয়ে নিব, আর এটার লো ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল লোটা স্টপ লস। স্টপ লস হয়ে যাবে। টার্গেট হয়ে যাবে আমার হচ্ছে এই লেভেলটা টার্গেট রেজিস্ট্যান্স, কারণ এখান থেকে ওয়াটারফল স্টার্ট হয়েছে। আর যদি স্যার এই বুলিশ ক্যান্ডেলটা সাপোর্টার নিচের থেকে স্টার্ট হয়ে উপর দিকে ব্রেক করবে তখন কি হবে স্যার? সাপোর্টে হোক যেখান থেকেই তৈরি হোক, কিন্তু আমার এই এর হাই ব্রেক করার পরে এন্ট্রি লেভেলটা, মানে এন্ট্রিটা আমার হবে এই হাইয়ের উপরে না, বুলিশ ক্যান্ডেলে। আচ্ছা, ওই ক্যান্ডেল আমরা এন্ট্রি করবো না, তার পরের ক্যান্ডেলটাতে এন্ট্রি করবো। পরের ক্যান্ডেলে এন্ট্রি নেবো না, এই জন্য তো এর মানে দাদা ফার্স্ট যে বুলিশ ক্যান্ডেলটা তৈরি হবে তার নেক্সট যেটা হবে সেটা যদি তাকে ব্রেক করে তাহলে, কারণ দেখো এই ক্যান্ডেল তো মার্কেট ক্লোজের পরেই বুঝবো না এটা বুলিশ না বিয়ারিশ, কারণ মার্কেট তো দেখো 10 মিনিটে এসে মার্কেট উল্টা দিকে চলে গেলে রেড ক্যান্ডেল তৈরি করে দিল, তো আমি জানবো না এটা বুলিশ না বিয়ারিশ। তো রেড ক্যান্ডেল তৈরি করলে কি করবো, কারণ সাপোর্ট ব্রেক করলে তখন আমি আবার কি করবো? আচ্ছা আচ্ছা মনে করো এটা হলো না, বুলিশ ক্যান্ডেল হলো না, দেখা গেলো কি আরে একটু স্যার কনফিউজ হয়ে গেল আপনি। আমরা রেড ক্যান্ডেল হয়ে গেল, পরের দিন দেখা গেলো রেড ক্যান্ডেল সাপোর্ট ব্রেক করে দিল, তো আমি তো আবার শর্ট করবো না, সেল করবো না। বুঝেছি। সেল করবো তখন আমার সাপোর্ট কি হবে, তো কোথার থেকে আমার র্যালি কোথার থেকে দিয়েছিল, তো পিছনের দিকে যাও, তো আমি পিছনের দিকে যাবো না, টপ লেটেস্ট ক্যান্ডেল থেকে, লেটেস্ট ক্যান্ডেল থেকে পেছনের দিকে যাবো আমি সাপোর্ট খোঁজার জন্য, প্রিভিয়াস হিস্ট্রি। তো পজিশনে কি সেল করা যায়? হ্যাঁ, পজিশনে কি সেল করা যাবে? সেল করা যায়, তুমি ক্যাশে করতে পারো, ওর জন্য ফিউচার আছে, ওর জন্য ফিউচার অপশন তৈরি করছে ওর জন্য স্টকে। আচ্ছা আচ্ছা, না না না, ফিউচার যেমন অপশনটা ওর ক্যাশে জন্যই তৈরি করা, ঠিক আছে। ফিউচার অপশনটা তাই। তৈরি করছে ওর জন্য, পজিশনে সেল করার জন্য, ক্যাশে তুমি সেল করতে আচ্ছা, পারবে না, ওর জন্যই ফিউচার অপশন ডেরিভেটিভ যেটা। না ক্যাশে করা যায় কিন্তু ইন্টারতে করা যায়। ক্যাশে তো পজিশন হলো না, না ওটা তো ইন্ট্রাডেই হয়ে গেল। হ্যাঁ ইন্টার, ক্যাশে তুমি হোল্ড করতে পারবে নাকি পরের দিনের জন্য? না ডেলিভারি ট্রেড তো নিতে পারবে না, না পজিশন ট্রেড কি ডেলিভারি ট্রেড। তুমি তো মনে করো 3 দিন পরে করতে পারো সেল, না তো ডেলিভারি নিলে না তুমি, তো ওর জন্য তো ফিউচার অপশন তৈরি করে রাখছে, ফিউচার অপশনটা ওর জন্যই তৈরি করছে। কারণ আমি জানি রিলায়েন্স কোম্পানি এখানে চলছে, একদিন না একদিন এই নিচে আসবে, 6 মাস পরে 1 বছর পরে আসবে, তো আমি সেল করে রেখে দিয়ে আরামে থাকলাম, তো দিবে না, তো ফিউচারে করো, ফিউচারের জন্য টাইম পিরিয়ড আছে, টাইম লিমিটেড অপশনে। তো ওরা কি অত বোকা নাকি যে ও তোমার জন্য এরকম করে রাখবে? এই জন্য তো ইনভেস্ট রাখছে, ইনভেস্টমেন্ট করো, বাই করো বাই। লোতে বাই করো, আর যত ক্যাশে অ্যাকচুয়ালি ক্যাশে ইনভেস্টমেন্টের জন্য করো। এবার তোমার সেলিং যদি প্ল্যানিং থাকে সেটা অপশনে করো, ফুট গুলো তো আসবো যখন পড়ে তখন অপশন করো, বা ফিউচারে করো, ওর জন্য ফিউচার অপশন তৈরি করে রাখছে না ও। ফিউচারটা তো ওই জন্যই তৈরি করছে, ফিউচার অপশন ওর জন্যই তৈরি করা। ইফএনও কেন বলে ফিউচার অ্যান্ড অপশন? বুঝলে? হ্যাঁ স্যার। তো এবার যদি এটা ব্রেক করে তো আমি সাপোর্ট খুঁজবো, তার থেকে র্যালি দিয়েছে স্টক। পিছনের দিকে যদি আসি, দেখো আমার ছোট ছোট যে ক্যান্ডেল এগুলো ইম্পর্টেন্ট না, মোটামুটি এখান থেকে দেখো, এখান থেকে যদি এখান থেকে কি কন্টিনিউ একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে, তো আপ আপ আপ, এটা হয়ে যাবে নেক্সট সাপোর্ট। এটাতে একটু লম্বা টেনেলের পিছনেও কানেক্ট হয়ে যাবে automatic। ট্রেন তখন তো দেখবো, তখন তো আমি আপ ট্রেন্ডে যাবো না, তখন আমরা ডাউন ট্রেন্ডে যাবো। তো এরকম খারাপ যদি ফল হয় এরকম তো আমি ডাউন ট্রেন্ড টানতে পারবো না। যদি আমার এরকম হয় ট্রেন্ড লাইন, আমার যদি এরকম ফল আসে, এরকম হায়ার হাই লোগুলো শিফট হয়, তাহলে আমি ডাউন ট্রেন্ড টানতে পারবো। তো সবসময় তো এরকম পাবে না, এরকম পেলে ভালো, খুব ভালো, আরো ভালো। এই জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স তো এই জন্যই ইম্পর্টেন্ট। তো সবসময় কি ট্রেন্ড লাইন পাবে? এখানে ট্রেন্ড লাইন তুমি ড্র করতে হবে ডাউন ট্রেন্ড, না তো সেখানে আমি কি সাপোর্ট নেবো? তো রিলায়েন্স আমার আপাতত ভিউ কি আছে, সাপোর্টের কাছে এসে যদি দেখা গেলো ব্রেক করলো না, এখানে এসে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, এরকম একটা হোয়াইট ক্যান্ডেল, হাই ব্রেক করবো, তখন বাই করবো, বাইং এন্ট্রি হয়ে যাবে আমার। আর তখন আমাদের প্রথম টার্গেট কি হবে তাহলে স্যার? এটাই হবে Buy এ? ওয়াটারফল যেখানে স্টার্ট আচ্ছা ওটাই, যেখান থেকে স্টার্ট হয়েছে। তারপরে যদি তোমার লাগে যে হ্যাঁ না, তারপরে যদি এটাও ব্রেক করে তো ব্রেকআউট হয়ে যাবে, হুম, তো তখন আমার কি ওয়াটারফল কোথায় হয়ে যাবে? ওয়াটারফল দেখো এখানে কন্টিনিউ ফল না, হ্যাঁ এখানে। এটা হয়ে যাবে রেজিস্ট, তারপর নেক্সট টার্গেট।
আর এটা কি দুটোর মাঝে সাপ্লাই জোন রেডি পরে আসবো সাপ্লাই জন্য, এখন বলবো না, নতুন আচ্ছা 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 এই জন্য আছে, আমি এই জন্য আসবো। তারপরে যদি আসি এটা টার্গেট, তো টেকনিক্যালি যেটা আসবে সেটাই টার্গেট, সেটা 10 পয়েন্ট হোক 20 পয়েন্ট হোক সব 100 পয়েন্ট হোক, ঠিক আছে? তো লোকে কি করে, যখন পুরো অল টাইম হাই চলে যায় তাহলে একদিনেই তোমার 3টা টার্গেট অ্যাচিভ করে দিল, এখান থেকে এমন মুভ দিল 1 2 3 3টে, এখানে একটা বড় ক্যান্ডেল। তো লোকে বলে আরে রিলায়েন্স বাই করো বাই করে, আরে শালা পাগল লোক, তখন তো বলতে রেজিস্ট্যান্স আছে এখানে, তখন ব্রেক করবে, তখন তো অ্যাকচুয়ালি এক্সিটেড টাইম। এবার প্রাইস অ্যাকশনে কেন যায়, তুমি যদি এখানেও এন্ট্রি নিয়ে নাও, তুমি যদি এই সমস্ত লেভেলেও এক্সিট করো, এখানে যদি বিয়ারিশ সিগন্যালও দেখো, তাও তুমি প্রফিটেই থাকবে। তো এই জন্য লোক ফাঁসে, এই জন্য প্রাইসের প্যাটার্ন এমনি তৈরি হবে, আমি দেখাবো প্যাটার্ন, আমরা প্রাইস এমনি প্যাটার্ন তৈরি করবো। এবার অন্য একজন আছে, এটাই লাস্ট টক করে রাখছি, অনেক হয়ে গেলো, তারপরে আমি কালকে আরও হবে, ক্লিয়ার হবে কালকে রবি, ভাবছিলাম আজকে ক্লিয়ার হতো, কিন্তু আজকে একটু ওই এক্সাম্পলগুলো দিতেই হয়েছে। তো এই হলো ক্যান্ডেলটা আমি আজ পর্যন্ত কোনো ব্যাচে দেখে, তোমরাই ফার্স্ট আর কি দেখলে। না স্যার, কালকে একটু বানাতন করবো, এখন না কালকে করবো, কালকে ক্লাসটা একটু, হ্যাঁ কালকে ভালো মতোই করাবো, নো প্রবলেম। কালকে একটু আর্লি শুরু করবো একটু, কালকে স্যাটারডে কি ফ্রি আছে তো? হ্যাঁ স্যার, কালকে ফার্স্ট হাফ কাজ আছে, সেকেন্ড হাফ তো ক্লিয়ার আছে। তো মোটামুটি কালকে চেষ্টা করবো যে 7 PM, হ্যাঁ হ্যাঁ স্যার, 8 PM এর মধ্যে স্টার্ট করেছে, ঠিক আছে? সবসময় করে নেবো। তো নেক্সট একটা স্টক বল, সেটা এক্সাম্পল, ঠিক আছে? বলো। আমার একটু স্যার ইনফো এর যে হচ্ছে নকরি, এটা একটু ডাউট হচ্ছে, কারণ জানি স্টকটা নকরি, হ্যাঁ ঠিক আছে। এত মুভমেন্ট করেছে কিভাবে, মতলব যা যে স্টক নেক্সট ইয়ার মাইনাসে ছিল, এখনো কিন্তু কেউ ট্রেড করবে না, অ্যাটলিস্ট তোমাদের এখনো মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসটা হয়ে যাবে, তারপরে করবে, ঠিক আছে? মোটামুটি তোমরা 1 তারিখ থেকে ট্রেড করতে পারবে, ঠিক আছে? 1 তারিখের থেকে আমাদের 4-5টা ক্লাস হওয়ার পরে করতে পারবে, নতুন ব্যাচ চালার। তো ইনফো যে কি আছে, এখানে ট্রেন্ড অ্যানালিসিস করো, এখানে কি দেখা যাচ্ছে, আপ ট্রেন্ড দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। চলো অ্যানালিসিস করি, যদি ট্রেন্ড লাইন তৈরি হয় ভালো, না হলে নাই। তো লো নিবো আমরা, তো এখানটা বিয়ারিশ ক্যান্ডেল, এটা লো নেই, কারণ এখানে যদি লো নেই আমার তৈরি হবে না এখানে, তাই না? দূরে চলবে। একটু ব্ল্যাক করে দিই, ব্ল্যাক। তো আমি যদি এটাকে নেই, এখানে আরে সরি এই নেব, তো আমি এটাকে নিচ্ছি, এটাকে এখান থেকে যদি নেই, আমি মোটামুটি ট্রেন্ড লাইন তৈরি, সেকেন্ড লোমে কানেক্ট হয়ে গেছে, রাইট? এটা আমার আপ ট্রেন্ড মানতে পারি, কেন মানতে পারি? আমার মাঝেও কানেক্ট হয়ে গেছে, ট্রেন্ড লাইনে এসেছে মাঝে, আর আমাদের ভলিউম আছে, ব্রেক হয়ে গেছে। এবার এটাকে এন্ট্রি আমি কখনই নেবো, তো এবার আমার ওয়াটারফল কোথায় আছে? মোটামুটি দুটো বড় বড় রেড ক্যান্ডেল মোটামুটি, আর এটাও একটা মনে হয় যে অ্যাকচুয়ালি এটা গ্রিন ক্যান্ডেল, কিন্তু অ্যাকচুয়ালি এটা বেয়ারিশ, হলো ক্যান্ডেল ধরা পড়ে গেছে। যদি নর্মাল ক্যান্ডেলে যাই গ্রিন দেখাচ্ছে, কিন্তু হলোতে ধরা পড়ে গেছে রেড সিগন্যাল বাই ডেঞ্জার। তো আমি এটার যদি টপ লেভেল নেই, বা এটারও টপ লেভেল নেই, তো আমি এটাকেই নেবো আর কি। এটার উপরেই আমার হচ্ছে, দেখো এটা রেজিস্ট্যান্স নিয়ে দেখো স্টক কিন্তু এখানে গিয়ে একদম মানে স্টপ করে দিয়েছে, এটার উপরে ব্রেকআউট স্টার্ট হবে, ব্রেকআউট করেনি। তো এটা যদি ব্রেকআউট স্টার্ট করে, তো আমার নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কি দেবে? দেখো কন্টিনিউ ফল কোথায় আছে, এখান থেকে কন্টিনিউ ফল আছে না, এটা আমার রেজিস্ট্যান্স কাজ করবে। তো এটা 5000 একটা স্টকে এই মাত্র হচ্ছে 20-25 পয়েন্ট কোনো না। তো এখানে একটা কি সাপোর্ট জোন, ডিমান্ড সাপ্লাই জোন করাবো বলবো আর কি। অ্যাকচুয়ালি ফ্রেশ আমার এন্ট্রি হবে হচ্ছে 5061, তো রাউন্ড ফিগারটা 5060 উপর ক্লোজিং যদি নেয় ক্যান্ডেল একটা এরকম, তাহলে আমি ব্রেকআউট কনফার্ম। ওই ক্যান্ডেলে হাই ব্রেক করলে আমি তখন এখানে যাও, রেজিস্ট্যান্স কোথায় আছে খোঁজো, ওয়াটারফল কোথায় আছে দেখো। এগুলো কিন্তু মাঝখানে যে ছোট এগুলো আমার ইম্পর্টেন্ট লেভেল না, এগুলো ইম্পর্টেন্ট লেভেল একদম পিছনে ফলিং কোথায় আছে, বড় ফলিং দেখো এখানে, এটা হয়ে যাওয়ার টার্গেট 500 পয়েন্ট। এটা হয়ে যাবে রেজিস্ট্যান্স পজিশনালি। তো এবার টাইম ফ্রেমে আমি কালকে বলবো তোমাদের ক্লাসে যে কোন টাইম ফ্রেমে কতদিন পর্যন্ত হোল্ড করা উচিত। তো এবার দেখো এটাও যদি দেখো, এটার আগে দেখো এখানেও ওয়াটারফল আছে, এই লেভেলগুলো কি হচ্ছে, এগুলো তখন এখানে সাপ্লাই জোন তৈরি হচ্ছে। তো আমি এখানেই মোটামুটি 450 5450-এ আমি
এক্সিট হওয়ার ধান্দা নেব আর কি, যে এখান থেকে আমার প্রাইস রিভার্স হতে পারে যদি আমার এই লেভেলের উপরে ব্রেক করে। তো কনফার্মেশন এগুলো তো আসবো আর কি। তারপরে মাল্টি টাইম ফ্রেমের দরকার আছে, উইকলিতেও কি অ্যাক্টিভিটি হচ্ছে দেখতে হবে না আমাকে। যেমন রিলায়েন্সে বলছে রিলায়েন্স এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমাকে বলছে, আমি রিলায়েন্স কেন আমি বলছি, আমি যখন বলছি রিলায়েন্স এর উপরে না যাবো তো ভিউ আসবে না। রিলায়েন্সে যদি যাই নর্মালি আমি জানি রিলায়েন্স এটা, তো উইকলিতে যদি যাও তো সারা আজকে উইকলি ক্লোজিং হয়ে গেছে, তো রিলায়েন্সের উইকলিতে কী দেখা যাচ্ছে, যে উইকলিতে আমার কী দেখা যাচ্ছে সব রিমুভ করে যদি দিই আমি, সরি এখানে দেখো উইকলিতে পুরো একটা এত বড় রেড ক্যান্ডেল কন্টিনিউ এখান থেকে কত উইকলিতে উপরে গেছে, তো এখান থেকে ওয়াটারফল স্টার্ট হয়েছে না উইকলিতে। তো যতক্ষণ রিলায়েন্স না এর উপরে উইকলিতে ক্লোজিং দেবে না ততক্ষণ রিলায়েন্সে আপ মুভ আসবে। তো এখানে দেখো এর উপরে ক্লোজিং দিয়েছিল উইকলিতে 2230 উপরে রাউন্ড ফিগার নিলে, তো যতক্ষণ এর উপরে রিলায়েন্স ক্লোজিং নেবে না আমি বাই ভিউতে আসবো না আপাতত, যদি আমি লং নেই আর কি, লং মানে মোটামুটি 1 মাস 2 মাস 15 দিন 20 দিনে যদি পজিশন ট্রেড নিই, স্টক নিচে আসছে তখন সাপোর্ট কোথায় লেভেল আছে, রিলায়েন্স যদি মানডেতে এটাও ব্রেক করে, তো এই লেভেলটা ব্রেক করা মানে কি আমার উইকলিতেও ব্রেকআউট করা, উইকলিতে ব্রেকআউট করা মানে সাপোর্ট লেভেল কোথায় আছে দেখো, এখান থেকে দেখো এখান থেকে রেজিস্ট্যান্স দিতাম ওয়াটারফল, এখানে দেখো একটা বুলিশ ক্যান্ডেল আছে হোয়াইট ক্যান্ডেল, তো আমরা রিলায়েন্স এই লেভেলটা সাপোর্ট নিতে পারি। তো এখান থেকেও দেখো স্টক ইয়ে হয়েছে, তো মোটামুটি রিলায়েন্সের 2047 রাউন্ড ফিগার নিলে 2050, তো এগুলো মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস, এটা আগে ডেলিতে যদি কনভার্ট করে দিই দেখো, ডেলিতেও কনভার্ট করলে কি আমার লেভেলটা দেখো এখানে লজিকটা দেখো, এখান থেকে প্রাইস কিন্তু রিজেক্ট। তাই এখন আমার কি দেখবো যে আমার রিলায়েন্সে এটাই হচ্ছে আমার সাপোর্ট লেভেল, মেজর সাপোর্ট হচ্ছে 2050। এটা মাল্টি টাইম ফ্রেম যেদিন শেখাবো তোমাদের সেদিন এটা ক্লিয়ার হবে। এই জন্য বলছি আরও মোটামুটি 3-4টা ক্লাস নেওয়া পর্যন্ত তোমরা কেউ ট্রেড নিও না। কি না না স্যার ট্রেডিং দেখা যাচ্ছে কি আমি এখানে কী করেছি এখানে, তাই আসছে না, তোমাদের এখানেও ব্রেকআউট হয়েছিল না, এই লেভেলের উপরেই তো ব্রেকআউট হয়েছিল, স্টকও মুভ দিয়ে দিয়েছিল, এই জন্য উইকলিটাও দেখতে হয় তার সাথে, এটাকে বলে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। চার্টে আচ্ছা সেই জন্য বলেছেন আপনার আমাকে উইকলিতে করতে। যে কোনো স্টকে দেখো LNT যে কোনো স্টকে দেখো সাপোর্ট সবই তো আপ ট্রেন্ডে দেখলাম, ওটা ডাউন ট্রেন্ডে দেখি, ডাউন ট্রেন্ডে এমন কোনো স্টক মানে কি আছে মনে আসছে না। ওকে জিলও দেখো আপ ট্রেন্ডেই আছে তো না, এটা ডেলিতে আপ ট্রেন্ডেই বলে, এটা আপ ট্রেন্ডই আছে, ডাউন ট্রেন্ড থেকে শেষ হয়ে গেছে। দাদা হিরো মোটর গো দেখো, দেখো হিরোতে যেটাতে যাও তো জেনারেলি এটা কি দেখা যাচ্ছে, এটা একটা ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে, তো আমি ট্রেন্ড অ্যানালিসিস করবো, ট্রেন্ড যদি না হয় তো আমি সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স নেব, সাপোর্ট রেজিস্ট্যান্সকে ওয়াটারফল, তো আমি যদি এটাকে হাই নিই, আমি যদি লো কানেক্ট করি, এটা আমার লোকে কানেক্ট হয়ে গেল, কি আমার এখানে কানেক্ট হয়ে গেল লোটা, রাইট, এটা আমার রেজিস্ট্যান্স, এর উপরে ব্রেকআউট হলো, তো এবার দেখো আমি জানি না সাপোর্ট রেজিস্ট্যান্স, আমি ট্রেন্ড লাইন জানি না, আমি সাপোর্ট রেজিস্ট্যান্সে যাবো। তোমার ওয়াটারফল কোথায় স্টার্ট হয়েছিল, এই লেভেলের উপরে গেলে মোটামুটি কাছাকাছি কিন্তু অলমোস্ট এটা ব্রেকআউট। সাপোর্ট কোথায় নেবো আমি, র্যালি কোথায় হয়েছিল আমার, কোথাও পিছনের দিকে যাও তোমার র্যালি দেখো কন্টিনিউ, কিন্তু সেরকম কোনো র্যালি নেই, র্যালি আছে এখানে দেখো একটা বড় একটা ক্যান্ডেল, তো আপাতত এটাকে আমি নিতে পারি অ্যাজ এ সাপোর্ট। এটাকে যদি নাও দেখো এখানে লোগুলো সব কানেক্ট হয়ে গেছে, দেখো অবজারভেশনটা ইম্পর্টেন্ট, কানেক্ট হয়েছে না, তো এটা আপাতত স্টক যদি ব্রেক, এটা যদি ট্রেন্ড লাইন ব্রেক করে তো ব্রেকআউট হয়ে যাবে তাই না, যদি স্টক যদি ধীরে ধীরে নিচে আসে তাহলে এটা এখানে সাপোর্টে আসার ওয়েট করবো, সাপোর্টে এসে যদি একটা এরকম বুলিশ ক্যান্ডেল সাপোর্টে তৈরি হয় তার হাইয়ের উপরে আমি বাই করবো, না আসলে করবো না, মাঝামাঝি আমি কিছু করবো না, করবো এখানে যদি আমার অ্যাকশন কি আছে, আমার যদি ব্রেকআউট হয় ওই এটার উপরে যদি আমি বাই করতে পারি তখন আমার এটা হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে তখন টার্গেট, না এটা হয়ে যাবে রেজিস্টার টার্গেট, তো আমি ব্রেকআউটে বাই করবো, তো আমার ব্রেকআউট ওয়াটারফল এখান থেকে, তো আমি ব্রেকআউটে বাই করবো, এখানে ট্রেন লাইন ব্রেকআউট আছে, কিন্তু ট্রেন লাইন ব্রেক করলে কাছাকাছি আছে কি ফ্রেশ ব্রেকআউট 30 মানে 15 রাউন্ড ফিগার বা 16, তো এটার উপরে করলাম এখানে মোটামুটি বড় পয়েন্ট পাবো না, আর এটা যদি ব্রেক করে দেয় তখন আমার কি সব থেকে এখানে দেখো এখানে লেটেস্ট ভিউ, আমি যদি বাই করার ইচ্ছা থাকে
ছোটো মোটো পয়েন্টের জন্য যাবো না, আমার জন্য যত ওয়েট করবো 1 মাস পরে আসুক, যেদিন আসুক, যে আমার 3093, তো 3095ও রাখতে পারি বা 4000ও রাখতে পারি, এটা এত বড় স্টক 3000, তো এই লেভেলের উপর আমি বাই করতে পারি এন্ট্রি, সেখানে আমি নোট রাখবো, সেখানে আমার মাইন্ড নোট রাখতে হবে না, আমাকে মাইন্ডে রাখতে হবে যে হ্যাঁ এর উপর আমার ব্রেকআউট আছে, তখন ওয়াটারফল কন্টিনিউ ফল, তো আমার এটা হয়ে যাবে টার্গেট, এটাও ব্রেক করলে তখন হয়ে যাবে আমার কি নেক্সট রেজিস্ট্যান্স, দেখো ওয়াটারফল কন্টিনিউ ফল, এটা হয়ে যাবে টার্গেট। তো অনেকে বলতে পারে যে এই টার্গেটটা কেন নিলাম না? আচ্ছা, ওটার মাঝে একটা বুলিশ হয়েছে, সেজন্য তার পরেরটাকে আমরা হ্যাঁ support দেব। পরেরটা পুলিশটাকে ছাড়বো, তো এটাকে নেবো, পুলিশ হুম, হয়েছে, হুম, হুম, এটাকে কেন নিলাম না? এখানে দেখো কি আছে, পুরো একটা মানে রোজি টাইপের মানে বায়ার স্যালারি আছে। হুম, হুম, হুম। তো যখন স্টক নিচের থেকে উপরের দিকে যাবে তখন আমি রেজিস্ট্যান্স খুঁজবো, ওয়াটারফল মানে উপর থেকে নিচে আসবে তখন আমি সাপোর্ট খুঁজবো। এমন কোনো স্টক যদি কন্টিনিউ নিচে আসছে তো সেটা আমি সাপোর্ট বের করে দেখিয়ে দিচ্ছি যে কন্টিনিউ নিচে আসছে এমন কোনো স্টক আছে, আমার তো মাইন্ডে আসছে না কি আছে, কন্টিনিউ ফল হচ্ছে, কন্টিনিউ ফল হচ্ছে, এখন কি স্টক আছে যে কন্টিনিউ ফল হচ্ছে এরকম দেখো। তো আমি মারুতিতে হয়েছিল, কিন্তু আজকে আবার দেখছি তো অ্যাকচুয়ালি আমি স্টকে কি খুঁজছি, ওয়াটারফল আর কি বলেছিলাম ফাউন্টেন, তো ফল খুঁজতে হবে বরাবর, আর র্যালি খুঁজতে হবে, র্যালি ওটাকে র্যালি বলে, ড্রপ বেস র্যালি এগুলো। তারপর দেখো মারুতিতে কি হয়েছিল, আমি ট্রেন অ্যানালিসিস জানি না, আজকে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স শেখাচ্ছি, তো ট্রেন অ্যানালিসিস হলো না, ট্রেন সাপোর্ট রেজিস্ট্যান্সই মেন, এটা যদি যে ক্র্যাক মানে ক্যাচ করতে পারবে তার মোটামুটি ধরো 70% টেকনিক্যাল অ্যানালিসিস কমপ্লিট। দেখো কন্টিনিউ ফল হচ্ছে, এবার দেখো স্টকটা এখান থেকে নিয়েছে, দেখো এবার আমি র্যালি যদি খুঁজি, তো স্টক আমি যাচ্ছি না, এবার দেখো স্টক, তো আমি মনে করো আমি এটা জানি না, আমি এটার কাছে জানি না, কন্টিনিউ স্টক ফল হচ্ছে, স্টক নিচে আসছে, তো এবার দেখো র্যালি কোথার থেকে দিয়েছে, দেখো এখানে দুটো ক্যান্ডেলই হয়েছিল মোটামুটি এখান থেকে, এগুলো কিন্তু র্যালি না, অলমোস্ট র্যালি না, কন্টিনিউ যেমন এগুলোকে র্যালি বলতে পারি, কন্টিনিউ 3-4 পরপরই, তো অ্যাকচুয়ালি র্যালি না। তো এবার দেখো এখানে একটা বুলিশ ক্যান্ডেল আছে মোটামুটি, ঠিক আছে, এখানেও বুলিশ ক্যান্ডেল আছে, তো র্যালি না, এগুলো কোনো র্যালি নেই, কিন্তু অ্যাটলিস্ট আমি র্যালি জানি না, কিন্তু আমার রেজিস্ট্যান্স তো জানি যে এটা আমার রেজিস্ট্যান্স লেভেল, এটা তো আমি জানি। সাপোর্টে জানি না সাপোর্ট কোথায়, কারণ এখানে সাপোর্ট দেখছি না, স্টকে মুভমেন্ট দিয়ে দিয়েছে, দরকার নেই আমার ভাই, মুভমেন্ট হয়ে যায়, তো এটাও না, মানে র্যালি কন্টিনিউ মোটামুটি এই লেভেলটা যে আছে ওয়াটারফল, তো এটার হাই এখানে ব্রেক করেছে, তো আমি এটাকে মানবো যে ওয়াটারফল, এটা অ্যাটলিস্ট কি আছে যে এটা তো আমার ব্রেকআউট কি মার্ক করা, তো এটা হাইয়ের উপরে এন্ট্রি, তো সেখানে যত বড়ই ক্যান্ডেল হোক না কেন, তো এটার হাইয়ের উপরে এন্ট্রি হলে তো ফার্স্ট টার্গেট আমার ছোট্ট একটা টার্গেট এই লেভেলটা হবে, ফার্স্ট অ্যাচিভ করেছে, এবার তারপরে আমি জানি না কোথায় যাব, তো তারপরে যাও র্যালি কোথায় আছে, আমি লেটেস্ট ক্যান্ডেল থেকে এদিকে যাব, তো এখানে একটা আছে দেখো কন্টিনিউ ফল, এটা হয়ে গেল আমার সেকেন্ড টার্গেট। থার্ড টার্গেট কোথায় আছে, এই লেভেল, দেখো অলমোস্ট থার্ড টার্গেটের কাছাকাছি যাচ্ছে, মিস হয়ে গেল কি? আর মিস ফোমোতে যাও না, মিস হওয়ার কিছু নেই। তো এবার দেখো মারুতি একটা বড় 7,000 টাকার স্টকে, তো সেখানে কি করবো, আমরা ছোট র্যালি খুঁজবো না, স্টকটা বড়, তো আমরা মোটামুটি একটা বড় র্যালি চাই, তো বড় র্যালি যে ছোট মাঝখানে কি ছোট এরকম মানে বাচ্চা টাইপ ক্যান্ডেল এগুলি ই করবো, তো আমার বড় ফল কিন্তু এই লেভেলটাই বড় ফল, তো এটাই অ্যাকচুয়ালি ব্রেকআউট হতো, বাট এটাই ব্রেকআউট হতো, বা এটা না রাখলেও এটাকেও এটাকেই রাখতে পারি, এটাই হবে আমার মেন ব্রেকআউট, এটাই দেখো মেন ফল। তো দেখো এখানে ব্রেকআউটের হাইয়ের উপরে নিতে পারো, এখানে যদি তোমার মিস হয়ে থাকে, দেখো এখানে এটা রেড, এটা অ্যাকচুয়ালি রেড, কিন্তু অ্যাকচুয়ালি যদি অন্য ক্যান্ডেল গ্রিন দেখাবে, তো এটা মানে কি রেড মানে অ্যাকচুয়ালি রিয়াল রেড না, তার মানে এটা হচ্ছে ডাউট আছে, ভলিউম আছে এর মধ্যে, এটা কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে, ভলিউম আছে, আচ্ছা কোয়াইট, আচ্ছা মানে এরকম রেড মানে কি অ্যাকচুয়ালি বেয়ারিশ, কিন্তু রিয়াল বেয়ারিশ না, রিয়াল বেয়ারিশ হলে এরকম বডিটা এরকম পুরো শ্যাডো মানে পুরো এদিকে হয়ে যেত, যেমন এগুলো পিওর বেয়ারিশ, মানে পিওর বেয়ারিশ হলে একদম ব্ল্যাক হয়ে যাবে,
ঠিক আছে, কারণ তো bearish এটা তাহলে ইম্পর্টেন্টটা কি, উপরে- এটা ইম্পর্টেন্ট অবজারভেশনের জন্য। তুমি এটা পিওর বিয়ারিশ তো, এটা কিন্তু মার্ক করো না, স্টকটা দেখো এখান থেকে ওপেনিং স্টার্টিং, অবজারভেশনটা করতে হবে যে হ্যাঁ ব্রেকআউটও হয়েছে, পরের দিন দেখলাম যে আমার এটার থেকেই আমার মুভমেন্ট নিয়ে হাইটাও ভেঙেছে। ওই অবজারভেশনগুলো করতে হবে। এই জন্য এই ক্যান্ডেল এই প্ল্যাটফর্মে সবাই প্র্যাকটিস করবে। এখন মনে হয় টার্গেটের দিকে, এটা যদি ব্রেক করে তারপর নেক্সট এই টার্গেটে যাবে একদম। দেখো কন্টিনিউ অনেক বড় রেজিস্ট্যান্স, রেড ক্যান্ডেল, এটাই আমার বড় টার্গেট। মানে মোটামুটি এই লেভেলে 8,300 বাপ রে। মানে বড় টার্গেট আছে এর উপরে। তো এবার হয়তো কি করবে, স্টকটা হয়তো নিচে এসে এখানে নিচে আসবে, নাহলে আপনার টাইম পাস করবে। পরে হয়তো আবার করবে। তো মনে রাখতে হবে যে 7692, তো রাউন্ড ফিগার লাগবে কি 770, 7700 উপরে যদি ক্লোজিং নেয় তার মানে উপরে এরপর রকেট হবে স্টক। ডাউন ট্রেন্ড আমি দেখাই, যেমন আমি দেখাচ্ছি, যেমন একটা পুরোনো ভিউতে যাই, পুরোনো ভিউতে যাই, এলএনটি মনে করো, এলএনটি জেনারেলি দেখাচ্ছি, কারণ সবই তো আপ ট্রেন্ডে স্টক মার্কেট উপরে আছে, এলএনটি পুরোনো ভিউতে যদি যাও মনে করো কি আছে, এটা কি ডাউন ট্রেন্ড দেখা যাচ্ছে না, তো সাপোর্ট অ্যাকচুয়ালি কি, তো এটা যদি ডাউন ট্রেন্ডে যায় সেকেন্ড লো কোথায় কানেক্ট হচ্ছে, এখানে হচ্ছে, রাইট, এটাকে সেকেন্ড লো কানেক্ট করো, তো এখানে ব্রেকআউট, দেখো এখানে কি করেছে, টাচ করেছে, এখানে টাচ করেছে না, ব্রেক করেছে, এখানেও তো কাছাকাছি চেষ্টা করছে ব্রেক করে নিতে, কিন্তু এখানে দেখো কি হচ্ছে, পুরো ব্রেক করে দিয়েছে, আর পুরো হোয়াইট ব্রেক করেছে, কিন্তু পরের দিন হাই ব্রেক করতে পারে, কিন্তু রেড ক্যান্ডেল হাই, মানে হাই বলতে কি, মানে উপরে করে নিচে এই করেছে না, মানে এরকম একটা হোয়াইট ক্যান্ডেল যদি হতো নিচে গিয়ে হাই ব্রেক করতে। এবার দেখো পরের দিন ব্রেকআউটটা কিন্তু ফ্রেশ ব্রেকআউট হয়েছে, কারণ উপর থেকে খুলে উপরে একদম পুরো দেখো হোয়াইট ক্যান্ডেল। এবার দেখো এর লোয়ের ধারে কাছেও আসে স্টক, এর হাইয়ের উপরে বিন্দাস এন্ট্রি নিয়ে নাও, এটা যদি স্টপ লস হয়ে যেত, বিন্দাস এন্ট্রি না, পরে দেখো না মুভ, দেখো না স্টপ লসের ধারে কাছেও আসে, বড় মুভ, কন্টিনিউ মুভ। বুঝলি ট্রেন লাইন্স আমি জানি না, ট্রেন লাইন্স আমি জানি না, মনে করো ট্রেন লাইন্স যদি না করতাম এখানে, অ্যাকচুয়ালি সাপোর্ট লিস্ট জানলে ট্রেন লাইন্সের দরকার নেই, তো আমি এখানে কেউ র্যালি খুঁজবো, এখানে কোথায়, এখান থেকে কোথায় র্যালি দিয়েছিল স্টক, বড় লোকে মার্ক করো, লোকে মার্ক হয়ে গেছে এখানে, লো মার্ক, তো অবজারভেশন করতে হবে এই স্টক, এই ক্যান্ডেলটা দেখো কি হয়েছে এখানে, সাপোর্ট নিয়েছি। কিন্তু এখানে দেখো কি করেছে, নিচে খুলেও হাই ব্রেক করে, তো অবজারভেশন করো এখানে। পরে দেখো আবার এখানেই হয়েছে, কিন্তু এখানে যে কি হয়, কিন্তু এটা ইনভ্যালিড হবে, কারণ কি এর নিচে কিন্তু, মানে এটা যদি নিয়ে থাকি আমি, কিন্তু পরে কিন্তু ক্যান্ডেলগুলো আমি তো এটা জানি না পরে হয়েছে, কিন্তু পরে আমি সাপোর্ট নিয়ে থাকি, কিন্তু এর নিচে তো ক্যান্ডেলগুলো আছে না, তো ইনভ্যালিড। ঠিক আছে, তো এটাকে যদি না মানে, তো এবার হচ্ছে আমি যদি নেই এটাকে, এবার যদি আমি এটাকেও না ই করি, আমার একটা ডাউন ট্রেন্ড অ্যানালিসিস ছিল, তো এবার যদি আমি মনে করো মোটামুটি দেখো, এবার আমার র্যালি চাই, এটাও হলো না, আপ ট্রেন্ডও চাই না, কিছু চাই না, আমি রেজিস্ট্যান্স ওয়াটারফল ব্রেকআউটে বাই করবো, সাপোর্ট পাচ্ছি না আমি, এবার ব্রেকআউটে আমি জানি কি এখান থেকে কন্টিনিউ ফল আছে না স্টকে, আমি মনে করি এটা জানি না, এগুলো হচ্ছে আমার লেটেস্ট ডেটা এটা আছে, দেখো পরের দিন দেখো ব্রেকআউট, এটা একটা ভালো ব্রেকআউট নিয়েছে, টাচ করেছে, ব্রেকআউট সাস্টেন করেনি, কি নিচে চলে এসেছে, ব্রেকআউট করেছে, বাস পরে দেখো ব্রেকআউট করলে প্রিভিয়াস কান লো, আরো পিছনে যাও না, যে কোনো স্টকে যেন পিছনে গিয়ে অ্যানালিসিস করে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে না, প্র্যাকটিস না করলে হবে না। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স জানি না, আমি কিছু জানি না সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা যদি রেজিস্ট্যান্স মার্ক করো, রেজিস্ট্যান্স
এটা থেকে পিছিয়ে যাওয়া কি, এটা আমার রেজিস্ট্যান্স কি, হ্যাঁ ইয়েস স্টক নিচে এসছে, পুলিশ সিগন্যাল পেয়েছে, ব্রেকআউটে বাই, ব্রেকআউটে হাইয়ের উপরে বাই করো, টার্গেট আছে, স্টক দেখো তো কী করেছে। পরে দেখো যেন টার্গেটে বের হতো, হ্যাঁ পরে বলবো টার্গেটে বের হয়ে যেতে হয় কেন হয়। এবার দেখো তুমি যদি এটার উপরে নিতে ব্রেকআউট, এটা ব্রেকআউট, ব্রেকআউট প্রিভিয়াসের লো এটা, তারপরে দেবে আবার ব্রেকআউট, স্টক যদি ব্রেকআউট হয় ওদের স্টক কিন্তু বারবার এখানে রেসপেক্ট করছে। তো এটা যদি একটু উইকলিতে যাও, উইকলিতে কিন্তু আলাদা থাকে, একটু অন্যরকম থাকে। দেখো কিন্তু উইকলিতেও দেখতে হয়, মাল্টি ফ্রেম শেখা হবে। তো উইকলিতে কী হচ্ছে এখানে, রিমুভ করে দিচ্ছি আমি, কনসলিডেশন করছে স্যার। উইকলিতে দেখা যাচ্ছে মানে এখানে বড় একদম রেজিস্ট্যান্স বসে আছে এখানে, এটার উপরে আমার জেনুইন বাই হবে। তো উইকলিতে ব্রেকআউট, হাই ব্রেকআউট তারপর স্টক দেখো তো কোথায় চলে গেছে, এখান থেকে আমার এই লেভেলে চলে যাবে, এই লেভেল থেকে তো এখানে স্যার রেক্টেঙ্গেল মার্ক করে তো করতে পারতাম। ওগুলো পরে আসবো, ওগুলো পরে। এই জন্য ডেলিতে যখন দেখবো তার সাথে একটু উইকলিটাও চেক করতে হবে। টিসিএস আমি কি করেছি, টিসিএস এ উইকলিও রেখেছি, আচ্ছা ডেলিতে টিসি তো উইকলিতে, উইকলিতে কি আছে দেখো তো, উইকলিতেও দেখতে হবে। মাল্টি টাইম ফ্রেম আমি কালকে শেখাবো, এটা কনসেপ্টটা বুঝো। ওয়াটারফল আমি কেন বুঝি, ওয়াটারফল ফাউন্টেন কালকে মাল্টি টাইম ফ্রেমে আসবো, কালকে সব কিছু দেখো এখানে কি আছে। উইকলিতে এখানে কি আছে, এখানে সব থেকে বড় রেজিস্ট্যান্স আছে, তো 3340 উপরে ক্লোজিং নিয়েছে, কিন্তু উইকলিতেও ব্রেকআউট হয়ে গেছে না এটা। ডেলিতে আসো, এটাকে ডেলিতে কনভার্ট করো। ডেলিতে কি দেখাচ্ছে, ডেলিতে ব্রেকআউট আমার এই লো ব্রেক করে নেই, এখানে দেখো কি ওয়াটারফলকে রেজিস্ট্যান্স আমার টাচ করে দিয়েছে, ডাবল কনফার্মেশন। সবভাবেই দেখতে হয়। তো এই জন্য বলছি 3-4টা ক্লাস হবে, তারপরে তোমরা ট্রেড করতে পারবে অলমোস্ট। তার আগে কেউ ট্রেড নেবে না, ঠিক আছে। তার সাথে কিছু আরও জিনিস, ডিমান্ড সাপ্লাই জোন এগুলো আছে, কনসেপ্টটা ক্লিয়ার করেছে। এই জন্য বলেছি প্র্যাকটিস করো, আপ ট্রেন্ড ড্র করো, ডাউন ট্রেন্ড ড্র করো, এগুলো করো আর কি। আর যেটা যে আমি সময় নেই, নাহলে দেখাতে পারতাম আজকে, আর এগুলো কিন্তু মর্নিংয়ে দিয়ে দেবো, ঠিক আছে। যারা ট্রেন্ড অ্যানালিসিস করে পাঠিয়েছিল ওদের এগুলো আমি চেক করতে পারছি না আপাতত, রাত হয়ে গেছে, সবাই তো এখানে শেষ করছি, ঠিক আছে। আমি রেকর্ডিং কালকে দিয়ে দেবো, রেকর্ডিংটা।